يا شهيدا علمنا معنى العزة والإباء نراه نجما ساطعا السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا. মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, প্রাণ প্রিয় আমার মাদ্রাসার ছাত্র বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও, প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও আজকে এই রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দারুল উলুম রাজশাহী দারুল উলুম মাদ্রাসা, মালোপাড়া মাদ্রাসা নামে যেটা সমধিক পরিচিত, এই মাদ্রাসার মাহফিলে আল্লাহ আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। হযরত উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীনের সোহবতে তাদের মূল্যবান কিছু নসিহত শুনবার সুযোগ করে দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি, শুকরিয়া আদায় করে কালেমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব, যেহেতু আবহাওয়া অনুকূল নয়। আল্লাহর কোরআনের পবিত্র সূরাতুল ফাতহ থেকে একটি আয়াতাংশ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত নবীজির সত্যিকার অনুসারী, যারা নবীর আদর্শের পতাকাবাহী, যারা আল্লাহর পয়গম্বরের সত্যিকার আদর্শের অনুসারী, তাদের সিফাত এবং বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন। তারা কেমন, কি তাদের চরিত্র এবং কেমন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, খুব সংক্ষিপ্ত ভাবে কিন্তু অত্যন্ত মৌলিক কিছু বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন যে তাদের মধ্যে দুটি বৈশিষ্ট্যই একটি সুন্দর সমন্বয় সাধিত হয়।
একটা বৈশিষ্ট্য হলো তাদের মধ্যে রুহামা বাইনাহুম, তারা হয় অত্যন্ত নম্র এবং কোমল, তারা খুবই নম্র আচরণের অধিকারী হয়, তারা সুমিষ্ট ভাষী হয়, তারা মানুষের প্রতি অত্যন্ত দয়াদ্র এবং কোমল হয়। এটা হলো তাদের এক নম্বর বৈশিষ্ট্য। সঙ্গে সঙ্গে আবার আল্লাহ বলে দিয়েছেন আশিদ্দাউ আলাল কুফফার, একদিকে তারা যেমন মোমের চেয়েও নরম, ফুলের চেয়েও কোমল, সেই নম্র কোমল শান্ত শিষ্ট ভদ্র মানুষগুলো যখন দেখে আল্লাহর দ্বীনের উপর কোনো আঘাত হানা হচ্ছে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিন থেকে নির্মূল করে দেওয়ার কোনো পায়তারা বা ষড়যন্ত্র চলছে, খোদাদ্রোহী কোনো কুফরি শক্তি আল্লাহর জমিন থেকে আল্লাহর তাওহীদ এবং একত্ববাদকে ভুলুণ্ঠিত করে দেওয়ার অথবা আল্লাহর নবীর ইজ্জতের উপর কলঙ্কজনকভাবে আঘাত হানার পায়তারা করছে, তখন ওই সময় ওই মুহূর্তে মোমের চেয়েও নরম এবং ফুলের চেয়েও কোমল এই মানুষগুলো লোহার চেয়েও শক্ত এবং আগুনের চেয়েও গরম হয়ে যায়। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, এটাই হলো তাদের অনন্য বৈশিষ্ট্য, যে একদিকে তারা থাকবে নম্র কোমল, আবার তাদের মুদ্রার অপর পিঠে থাকবে বজ্র কঠোর। দুরুস্তি ওয়া নারমি বাহাম দারবে আস, চু ফাসিদ কে জাররাহ মারহাম নিআস। ইসলামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে একটা দৃষ্টান্তের মাধ্যমে বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে। আমরা সমাজে বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন পেশার মানুষ দেখি, নানা পেশাজীবীর মানুষ আছে, কেউ চিকিৎসক, কেউ শিক্ষক, কেউ ইঞ্জিনিয়ার, নানা ধরনের, কেউ ব্যবসায়ী। কিন্তু পেশাজীবী হিসেবে যেই পেশার মানুষের সাথে সবচেয়ে বেশি নম্র এবং কোমল আচরণের অধিকারী হয়, লক্ষ্য করে দেখবেন তারা হলো চিকিৎসক, ডাক্তার। ডাক্তারকে মানুষের সাথে নম্র আচরণের অধিকারী হতেই হয়, এটা তার পেশা এবং তার দায়িত্বের অন্তর্ভুক্ত। কারণ ডাক্তারের কাছে আসবে সুস্থ মানুষ না অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ রোগীরা ডাক্তারের কাছে আসবে। রোগীরা আসলে পর ডাক্তারের দায়িত্ব হলো সর্বপ্রথম তাকে আন্তরিকতার সাথে বরণ করে নেয়া, তাকে সুন্দর ব্যবহারের মাধ্যমে তার অন্তরের মধ্যে একটা সাহস সৃষ্টি করা। এই জন্য দেখবেন ডাক্তাররা খুব নম্র কোমল আচরণের অধিকারী হয় সাধারণত, কারণ এটা তাদের শিক্ষার অন্তর্ভুক্ত। একজন মানুষকে 6 বছরে ডাক্তারি পড়ানো হয়, শুধু বইপত্র পড়ানো হয় না, তাকে রোগীর সঙ্গে কিভাবে ডিল করতে হবে, রোগীকে কেমন ভাবে আপন করে নিতে হবে, সেই দীক্ষাটাও তাদেরকে দেওয়া। যে ডাক্তার শুধু পুঁথিগত ডাক্তারি বিদ্যা পড়েছে, রোগীর সঙ্গে ভালো ব্যবহার করবার জ্ঞান অর্জন করতে পারে নাই, তাকে ডাক্তার বলার চেয়ে ডাকাত বললে কোনো ক্রমে বাড়িয়ে বলা হবে না। ডাক্তার তো সেই হয় যে তার মধুর আচরণের দ্বারা সর্বপ্রথম রোগীর অন্তরের মধ্যে জায়গা করে নেয়, রোগী বিশ্বাস করতে আরম্ভ করে যে ডাক্তার সাহেব আমার কল্যাণকামী। কথা ঠিক? এই জন্য দেখবেন ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা খুব সুন্দর হেসে কথা বলেন, বাবাজি কেমন আছেন, কি হয়েছে আপনার, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, কোনো সমস্যা নেই, আমি তো প্রেসক্রিপশন করে দিচ্ছি, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। রোগী সেখান থেকে একটা আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসে, যারা ডাক্তার সাহেব বলছে আমি ভালো হয়ে যাব। মোহতারাম হাজিরিন, তারা ডাক্তার খুব নম্র আচরণের অধিকারী হতে হয়, ডাক্তার খুব মিষ্টভাষী হতে হয়, আন্তরিকতাপূর্ণ আচরণ তাকে রপ্ত করতে হয়, যদি তাকে এই পেশায় মানুষের সেবা করার নিয়ত থাকে। কথা ঠিক? তাহলে এই নম্র কোমল সুমিষ্টভাষী মানুষের সঙ্গে আন্তরিকতার আচরণকারী ডাক্তার, যে সবসময় মানুষকে সুন্দর সুন্দর কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, মহব্বত এবং ভালোবাসার কথা বলে, সেই ডাক্তার যদি বুঝতে পারে যে কোনো রোগীর শরীরের মধ্যে কোথাও মারাত্মক ক্যান্সারের জীবাণু আছে, হাতের মধ্যে অথবা পায়ের মধ্যে, অথবা রোগীর শরীরের কোনো এক জায়গায় টিউমার বাসা বেঁধেছে, এখন এই রোগীকে বাঁচাতে হলে এই টিউমারটা অপারেশন করতে হবে,
অথবা তার এই ক্যান্সারে আক্রান্ত দেহের এই অঙ্গটাকে অপসারণ করতে হবে, এটাকে কেটে ফেলতে হবে। এটা যদি ডাক্তার বুঝতে পারে, তাহলে এখন আর এই ডাক্তার যতই নম্র হোক, যতই কোমল হোক, যতই সুমিষ্টভাষী হোক, এই ডাক্তার কিন্তু এই রোগীর শরীরের উপর দিয়ে অস্ত্রোপচার আর অপারেশন ঠিকই করবে। ধারালো ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে রোগীর শরীর থেকে অঙ্গটা কেটে ফেলে দিবে। যদি রোগী বেশি চিৎকার চেঁচামেচি করে, তাহলে তিনজনকে বলবে ওকে ঠেসে ধরেন। তাও যদি দেখে কাজ হয় না, তখন আরেকজন অ্যানেস্থেসিয়া ডাক্তারকে ডেকে এনে বলে সুই দেন, ওরে সুই দিয়ে বেহুশ করে ফেলেন। ওকে সুই দিয়ে, ইনজেকশন দিয়ে বেহুশ করে হলেও সেই ডাক্তার ধারালো অস্ত্রের মাধ্যমে অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে তার ক্যান্সারে আক্রান্ত, তার টিউমারে আক্রান্ত অঙ্গটাকে কেটে ফেলে দিবে। মুহতারাম হাজিরিন, এখানে এই অঙ্গ কেটে ফেলতে গিয়ে ডাক্তারের হৃদয়টা এতটুকু কেঁদে উঠবে না, অঙ্গটা কেটে ফেলতে গিয়ে ডাক্তারের হাত এতটুকু কেঁপে উঠবে না, এই অঙ্গটাকে অপসারণ করতে গিয়ে ডাক্তারের হৃদয়ে, ডাক্তারের চোখে এতটুকু অশ্রু ঝরবে না। যদি ডাক্তার এই অঙ্গ কাটবার ক্ষেত্রে তার মধ্যে যদি কোনো দুর্বলতা দেখা দেয়, সে তাহলে ডাক্তারি করতে পারবে না, সে সার্জারি করতে পারবে না, সে সার্জন হতে পারবে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, কায়নাতের মানবতা এবং ইনসানিয়াত, বিশ্ব মানবতার জন্য আল্লাহর পয়গম্বরের আদর্শ দুনিয়াতে মেডিকেল সায়েন্সের চেয়েও আরো বড় চিকিৎসা নিয়ে দুনিয়াতে আগমন করেছে। সুতরাং যারা আল্লাহর নবীর আদর্শের উত্তরাধিকারী, যারা আল্লাহর পয়গম্বরের আদর্শের ঝান্ডাবাহী, কিয়ামত পর্যন্ত তাদেরকে এই বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। প্রথমত মিষ্টভাষী হতে হবে, সুন্দর আচরণের অধিকারী হতে হবে। সারাল চামারের মতো যাদের আচরণ, তারা কোনোদিন আল্লাহর নবীর দিনের ঝান্ডাবাহী হতে পারে না, তারা কোনোদিন নবীর আদর্শের উত্তরাধিকারী হতে পারে না, তারা কোনোদিন নবীর সত্যিকার ওয়ারেসে পয়গম্বর, ওয়ারেসে নবী তারা হতে পারে না। দাবি করলেই শুধুমাত্র ওয়ারেসে নবী হওয়া যায় না। ওয়ারেসে নবী হওয়ার জন্য সর্বপ্রথম নবীর সুন্দর আচরণের সেই অধিকারী তোমাকে হতে হবে। সুন্দর আচরণ করবে, নম্র আচরণ করবে। ভাইজান একটু আসেন, নামাজ পড়েন, নামাজ পড়লে আপনার লাভ হবে। ভাইজান রোজা রাখেন, রোজা রাখলে আপনার কল্যাণ হবে। ভাইজান আপনি যাকাত দেন, যাকাত দিলে আপনার সম্পদ রক্ষা পাবে। ভাইজান একটু হজ করেন, হজ করলে আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন। এইভাবে হাতে ধরে, পায়ে ধরে অনেক রকম করে তারা বুঝাবে খুব নম্র ভাষায়। কিন্তু যখনই আবার দেখবে আপনি আল্লাহর দ্বীনের বিপক্ষে দাঁড়িয়ে গেছেন, আপনি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলেন, আপনি তাওহীদের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছেন, আপনি আল্লাহর পয়গম্বরকে গালাগালি করেন, আপনার কণ্ঠে আমার নবীর ইজ্জতের হানি ঘটে, তখন আপনার ঘাড় মটকে দিতে ইসলামপন্থীদের এতটুকু হৃদয় কেঁপে উঠবে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর পয়গম্বর আমাদেরকে আল্লাহর কোরআন সর্বশ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়েছে। আল্লাহর কোরআন বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন, হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমরা হলা সর্বশ্রেষ্ঠ জাতি, বিশ্ববুকে তোমরা হলে সর্বশ্রেষ্ঠ। এটা আমাকে এবং আপনাকে আল্লাহর কোরআন এই মর্যাদা দিয়েছে। তবে শ্রেষ্ঠত্বের এই মর্যাদাটা এমনি এমনিতেই দেওয়া হয় নাই, বরং একটা কন্ডিশন এর জন্য অ্যাপ্লাই করা হয়েছে, একটা শর্ত আরোপ করা হয়েছে। সেই শর্তটা হলো এই, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা এজন্যই সর্বশ্রেষ্ঠ কারণ আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তামাম পৃথিবীর মানবতার কল্যাণ করবার জন্য। মানুষের কল্যাণের জন্য আমাকে আর আপনাকে প্রেরণ করা হয়েছে। মানুষের কল্যাণ কিভাবে করা হয়, মানুষের কল্যাণের প্রকৃত স্বরূপটা কি, চরণ মানবতার নবী, মানবতার আদর্শের শিক্ষক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা শুনে নেই মানবতার কল্যাণ কিভাবে করতে হয়। আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা,
তুমি তোমার ভাইয়ের সাহায্য করো, তোমার ভাই জালিম হোক অথবা মাজলুম হোক, তোমার ভাই অত্যাচারী হোক অথবা তোমার ভাই অত্যাচারিত হোক, তুমি তোমার সর্ব অবস্থায় তোমার ভাইয়ের সাহায্য করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা আনসুরু আখি ইযা কানা হুয়া মাজলুমান ফাকাইফা আনসুরু আখি ইযা কানা হুয়া যালিমা। ওগো পয়গম্বর, আমার ভাই যখন মজলুম হবে তখন তো মজলুম ভাইয়ের পাশে দাঁড়াতে হবে, সাহায্য করতে হবে, ব্যাপারটা তো বুঝলাম। মজলুমের সাহায্যে এগিয়ে আসতে হবে, ব্যাপারটা তো বুঝলাম। কিন্তু আপনি যে আবার বললেন আমার ভাই যখন জালিম হবে তখনও তাকে সাহায্য করতে হবে। জালিম ভাইয়ের সাহায্য আমি কিভাবে করব? আমার জালিম ভাই যখন আরেকজনের উপর জুলুম করবে আমিও তার সঙ্গে যুক্ত হয়ে সেই জুলুমের মধ্যে অংশগ্রহণ করব। আমার ভাই আরেকজনকে কিলাচ্ছে, আমিও তার সঙ্গে গিয়ে দুইটা কিল মারব। আমার ভাই আরেকজনের কাছ থেকে টাকা পয়সা তার কাছ থেকে কেড়ে নিচ্ছে ছিনতাই করে, আমিও কি আমার ভাইয়ের সঙ্গে গিয়ে সেই ছিনতাইতে অংশগ্রহণ করে নিরীহ একজন মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে নেব? এভাবে কি আমি আমার জালিম ভাইকে সাহায্য করব? আল্লাহর পয়গম্বর বললেন যে না, জালিমকে সাহায্য করবার অর্থ এটা নয় যে তুমি তার জুলুমের মধ্যে তার অংশগ্রহণ করো, বরং জালিমের প্রকৃত সাহায্য আর সহযোগিতা হলো এই, তুমি তোমার জালিম ভাইয়ের হাতটা মজবুত ভাবে পাকড়ে ধরো, তোমার জালিম ভাইকে তুমি বুঝিয়ে দাও, তার কারো হাতটা ভেঙে গুড়িয়ে দাও, তাকে স্পষ্ট বুঝিয়ে দাও আল্লাহর এই জমিনে উম্মতে মুহাম্মাদিয়ার সামনে কেউ জুলুম করে পার পেতে পারে না। জালিমের কারো হাত ভেঙে গুড়িয়ে দাও, এটাই হলো জালিমের জন্য সাহায্য করা। আমরা সেই দিনের আদর্শের অনুসারী, আমরা সেই পয়গম্বরের আদর্শের অনুসারী। বুখারী শরীফের হাদিসের কিতাব উল্টান, বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে কোরআনের অধ্যায় অংশ কিতাবুত তাফসীর, সেই জায়গায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, কোরআনের আয়াতের কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খায়রুন নাস লিন-নাস ইয়াতুনা বিন-নাস ইয়াতুনা বিস-সালাসিল আলা আনাকিহিম হাত্তা ইয়াদখুলু ফিল ইসলাম। এই পৃথিবীতে মানব জাতির জন্য সবচেয়ে কল্যাণকারী হলো তারা যারা প্রথমে মানুষকে হাতে ধরে পায়ে ধরে বোঝায়, এরপরে যদি না বুঝে তারপরে ঘাড়ে ধরে বোঝায়, ঘাড়ে ধরবার পরেও যদি না বুঝতে চায় তাহলে গলার মধ্যে শিকল পেঁচায়, গলার মধ্যে শিকল পেঁচায় যে কোনো মূল্যে হোক তাকে অন্যায় কাজ থেকে বাধা দেয়, তাকে অন্যায় কাজ থেকে প্রতিরোধ করে এবং তাকে ভালো কাজ করতে বাধ্য করে। যারা মানবতার জন্য এই কল্যাণ করতে পারে তারাই হলো পৃথিবীতে মানব জাতির জন্য সবচেয়ে বড় কল্যাণকারী। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইসলামের ইতিহাস এ কথা বলে যে এগুলো শুধুমাত্র ইসলামের থিওরি নয়, এগুলো শুধু ইসলামের বক্তব্য নয়। ইসলাম যা বলেছে ১,৫০০ বছর পর্যন্ত ইসলামের সত্যিকার অনুসারীরা সেটা করে দেখিয়ে দিয়েছে। ১,৫০০ বছর পর্যন্ত ইসলামের অনুসারীরা সেটা বাস্তবে রূপান্তরিত করেছে। মুহতারাম হাজিরিন, ইসলামের সোনালী ইতিহাস থেকে ছোট্ট কিছু কথা বলবো। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো কিছু সময় কথাগুলো আলোচনা করবার তৌফিক দান করেন। দোয়া করেন সবাই, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। অসুবিধা নেই, ওখানে তো মানুষ দাঁড়ানোর যথেষ্ট সুযোগ আছে, আর যেই পরিমাণ মানুষের হাতে ছাতা আছে বাকি কিছু মানুষ ভিজার মতো হিম্মত করেই নিয়েছেন। বসেন সবাই যার যার অবস্থানে ইনশাআল্লাহ থাকেন, আলোচনা হবে। এখানে তো আমাদের এখানে তো বৃষ্টি পড়তেছে না, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম যে ইসলামের কথাগুলো শুধুমাত্র আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। ইসলাম তার কোন থিওরিকে শুধুমাত্র বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, বরং ইসলাম যা কিছু থিওরি দিয়েছে ১,৫০০ বছরের উম্মতে মুসলিমার ইতিহাস বলে সেটাই উম্মতে মুসলিমা মুসলমানরা সেটা বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছে। কিভাবে দুনিয়ার মানবতার কল্যাণ করতে হয়,
জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি ধর্মাবলম্বীর জন্য, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য সর্বোচ্চ কল্যাণকারী কোন আদর্শ যদি পৃথিবীতে থেকে থাকে, সে আদর্শের নাম হলো ইসলাম। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি ধর্মাবলম্বীদের সত্যিকার কল্যাণকামী কোন জাতি যদি পৃথিবীতে থেকে থাকে, এক নম্বর জাতির নাম হলো মুসলিম জাতি। মুহতারাম হাজিরিন, ইসলামী ইতিহাসের সোনালী অধ্যায় থেকে অল্প কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরজ করি। খেলাফতের সোনালী যুগ, খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ছোট্ট একটি ইতিহাস শুনুন। খলিফাতুল মুসলিমিনের যুগে মিশর বিজয় হলো। দা ইজিপ্ট বিশ্ব ইতিহাসের অন্যতম ঐতিহ্যবাহী নগর, সভ্যতার অন্যতম প্রাণকেন্দ্র। মিশর যখন বিজয় হলো, মিশর বিজয়ী মহাবীর হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নেতৃত্বে মিশর বিজয় হয়েছিল, ফাতেহুল মিসর। মিশর বিজয় হওয়ার পর মদিনার খেলাফতের পক্ষ থেকে হযরতে আমর বিন আসকে মিশরের গভর্নর নিযুক্ত করা হলো। তিনি যখন মিশরের গভর্নর, একদিন দেখলেন হাজার হাজার মানুষ বিশাল শোভাযাত্রা নিয়ে, মিছিল নিয়ে মধ্যখানে একজন সুন্দরী যুবতী মেয়েকে সাজিয়ে গুছিয়ে তারা যেন কোথাও নিয়ে যাচ্ছে। খলিফা ওমর জানতে চাই, খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে মিশরের গভর্নর আমর বিন আস জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় যাচ্ছ, কি তোমাদের উদ্দেশ্য? মিশরের জনগণ জবাব দেব, গভর্নর সাহেব, মিশরের ইতিহাস হলে মিশর কৃষি প্রধান এলাকা। এই এলাকার মানুষ চাষাবাদ করে, চাষাবাদের মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্বাহ হয়। মিশরের মাটিতে ফসলের চাষাবাদ হয়। এই ফসলের চাষাবাদের জন্য এখানে পানির সেচ দেওয়ার প্রয়োজন হয়। এই পানির সেচ আসবে থেকে মিশরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে গেছে নীল দরিয়া। ওই নীল দরিয়ার পানি দিয়ে এখানকার মাটির সেচ হয়। মাটি সেচ হওয়ার পর ফসল হয়। সেই ফসল ফলায় মিশরের মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়। কাজেই নীল দরিয়ার পানি ছাড়া মিশরের মানুষের জীবন চলতে পারে না। আজ কিছুদিন হলো নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে, নীল দরিয়ায় এক ফোঁটা পানি নাই। কাজে এখন আমাদের পানির দরকার। পানি না হলে আমরা দুর্ভিক্ষে মারা পড়বো। এখন আমরা পানি আনতে যাচ্ছি। পানি আনতে যাও, কিন্তু এই রমণীকে সাজিয়ে নিয়ে যাচ্ছ কেন? তো পানি তো এমনিতেই আসবে না, নীল দরিয়া নারাজ হয়ে গেছে, তাকে খুশি করতে হবে। কিভাবে খুশি করবা? এই যে মেয়েটাকে আমরা নিয়ে যাচ্ছি, সে হলো একটা কুমারী মেয়ে। এই কুমারী মেয়েকে দরিয়ার কাছে বলি দিতে হবে। কুমারী মেয়েকে দরিয়ার কাছে বলি দিতে হবে। এর বুকের তাজা রক্ত দিয়ে নীল দরিয়ার মাটিকে সিঞ্চিত করতে হবে। নীল দরিয়াকে যখন আমরা কুমারী মেয়েটাকে বলি দিব দরিয়ার কাছে, তখন দরিয়া আমাদের উপর খুশি হয়ে পানি দিবে। এটাই আমাদের যুগ যুগ ধরে ঐতিহ্য চলছে। যখনই নীল দরিয়ার পানি শুকিয়ে যায়, তখনই আমরা এভাবে একটা কুমারী মেয়েকে বলি দেই, তারপরে দরিয়া আমাদেরকে পানি দেয়। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই কথা শুনে সর্বপ্রথম সেই ঘোষণাটা দিয়েছিলেন, ইতিহাসের কথা আজ পর্যন্ত শোনা অক্ষরে লিপিবদ্ধ। তিনি বললেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হে মিশরের জনগণ, এতদিন তোমরা মিশরের মাটিতে কি করেছো না করেছো, সেটার জবাবদিহিতার দায়িত্ব আমাদের নয়। তবে এখন তো আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়েছে। মিশরের মাটিতে এখন খেলাফতের সোনালী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। খেলাফতের সোনালী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে মিশরের এ মাটিতে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হওয়ার পর এখানে একজন নিরপরাধ মানুষের রক্তে খোদার জমিন রঞ্জিত হবে। মানবতার ধর্ম ইসলাম কোনদিন এটা বরদাস্ত করে নিতে পারে না। স্টপ দ্য কিলিং, হত্যাকাণ্ড বন্ধ করো। এই হত্যাকাণ্ডের পারমিশন নাই আমার দেশের মধ্যে। জনগণ জানতে চাইল, তাহলে হুজুর পানির ব্যবস্থা হবে কিভাবে? আমর বিন আস গভর্নর পরিষ্কার বললেন, পানির ব্যবস্থা হবে কি হবে না সেটা ভিন্ন চ্যাপ্টার,
কিন্তু এইভাবে একজনকে খুন করে আরেকজন সুখে থাকবে, তুমি ধন ধান্যে পুষ্পিত হবার জন্য, ফল ফসলে তুমি তোমার জীবনকে সুশোভিত করবার জন্য, চাষাবাদ করে নিজেরা খেয়ে পরে বেঁচে থাকবার জন্য আরেকজন নিরপরাধ মানুষের রক্তে খোদার জমিনকে রঞ্জিত করবে। এই রক্তপাত আর স্বার্থপরের রাজনীতি ইসলাম কোশ্চিনকালে বরদাস্ত করতে পারে না। ইসলাম এই জন্য অনেকের কাছে ভালো লাগে না, ভালো লাগবার কথাও না। যারা নিজের ভাইয়ের রক্ত দিয়ে নিজেদের হাতকে রঞ্জিত করতে অভ্যস্ত, নিরপরাধ মানুষের রক্ত দিয়ে যারা সিঁড়ি হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায়, মানবতার ধর্ম ইসলাম কোশ্চিনকালে তাদের কাছে পছন্দ হওয়ার কথা নয়। কিন্তু তোমাদের কাছে ভালো লাগুক আর না লাগুক, ইসলাম তার আপন গতিতে চলছে এবং কিয়ামত পর্যন্ত ইসলাম তার স্বকীয় বৈশিষ্ট্যের উপরে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার বলে দিলেন, পানির ব্যবস্থা হবে কি হবে না সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু কোন মূল্যেই, কোন কিছুর মূল্যেই, কোন কিছুর বিনিময়ে একজন নিরপরাধ নারীর হত্যাকাণ্ডকে আমরা বৈধতা দিতে পারি না। আল্লাহর কোরআন তো পরিষ্কার বলে দিয়েছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহর কোরআনের জননিরাপত্তা আইনের ধারা আল্লাহর কোরআন বর্ণনা করেছে। আল্লাহ বলেছেন, একজন নিরপরাধ মানুষকে খুন করা, ও আমার রাজশাহীর জনগণ লক্ষ্য করে দেখুন আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন বলতেছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, একজন নিরপরাধ মানুষকে হত্যা করার অপরাধটা কত বড় মাত্রার। আল্লাহর কোরআন এখানে নিরপরাধ মানুষ বলেছে, নিরপরাধ মানুষের ধর্ম পরিচয় জানবার চেষ্টা করে নাই। সে মানুষটা কি মুসলিম না অমুসলিম, সে হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, ইসলাম এই প্রশ্ন উত্থাপন করে নাই। আল্লাহর কোরআন বলেছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, অন্যায়ভাবে একজন নিরপরাধ মানুষকে যদি কেউ খুন করে, তাহলে আল্লাহর কোরআনের দৃষ্টিতে এই অন্যায়টা এত বড় অপরাধ, এত বড় অপরাধ, নিরপরাধ মানুষকে খুন করা এত বড় অপরাধ। তাম পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলে যেই অপরাধ হয়, একজন নিরপরাধ মানুষকে খুন করলে মানবতার ধর্ম আল্লাহর কোরআন বলেছে সেই সমান অপরাধ হয়। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর একজন নিরপরাধ মানুষকে যদি রক্ষা করা হয়, তার জীবনকে যদি হত্যাকাণ্ডের হাত থেকে মুক্তি দেওয়া হয়, এটা এত বড় পুণ্যের কাজ হয়, এটা এত বড় সওয়াবের কাজ হয়। সারা পৃথিবীর মানুষের জীবনকে রক্ষা করলে যেই সওয়াব, শুধুমাত্র একজন নিরপরাধ মানুষের জীবনকে রক্ষা করলে সমান সওয়াব। মুহতারাম হাজিরিন, এটা হলো ইসলামের ভূমিকা, এটা হলো খেলাফতের সোনালী শাসন ব্যবস্থার ভূমিকা একজন সংখ্যালঘু অমুসলিম নারীর ব্যাপারে। মুহতারাম হাজিরিন, হযরত আমর বিন আস মিশরের জনগণকে জবাব দিয়ে দিলেন, হত্যাকাণ্ডের অনুমোদন নাই, নির্দরিয়ার পানির কি ব্যবস্থা হবে, এটার জন্য আমি সরাসরি খলিফাতুল মুসলিমিনের কাছ থেকে পরামর্শ চাইব। ওয়েট এন্ড সি, তোমরা অপেক্ষা করো, সারদার বাড়িতে ফিরে যাও, অপেক্ষা করো। তিনি দ্রুতগামী পত্রবাহকের মাধ্যমে সোনার মদিনায় পরিস্থিতির বিশ্লেষণ করে চিঠি লিখে জানিয়ে দিলেন। জবাবি পত্র চলে আসলো অল্প কয়েকদিনের মধ্যে। খলিফা ওমরের পক্ষ থেকে মিশরের গভর্নর আমর বিন আসকে লিপিবদ্ধ করা যে চিঠি ছিল, সমস্ত ইতিহাসের পাতায় আজও পর্যন্ত খলিফা ওমরের সেই চিঠি এখনো পর্যন্ত সোনার অক্ষরে সংরক্ষিত আছে। খলিফাতুল মুসলিমিন বিশ্ব বিজয়ী মহাবীর হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মিশরের গভর্নরকে যে সম্বোধনটা করেছিলেন, সেটা হলো এই, হে মিশরের গভর্নর আমর বিন আস, তুমি মিশরের মাটিতে একজন সংখ্যালঘু নিরপরাধ নারীর হত্যাকাণ্ড বন্ধ করে দিয়েছ, ইসলামের মূলনীতি ঘোষণা করেছ, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, পূর্বের যুগের সমস্ত বর্বরতার নীতি ইসলাম কবর রচনা করবার জন্য দুনিয়াতে আগমন করেছে। তুমি যেই নীতির বাস্তবায়ন করেছ, শুধু এই জন্য আমি উম্মতে মুসলিমার পক্ষ থেকে হে গভর্নর তোমাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করলাম। দিস ইজ ইসলাম,
এই হলো ইসলাম। খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে একজন গভর্নরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হলো কোন কৃতিত্বের জন্য নয়, বড় কোন উন্নয়নের জন্য নয়, বরং কেবলমাত্র একজন সংখ্যালঘু নারীর জীবনকে রক্ষা করবার কারণে। আশ্চর্যান্বিত হবেন এই মেয়েটার বংশ পরিচয়ের কথা শুনলে। ইতিহাস লেখে এই মেয়েটা ছিল কিপ্তি বংশের মেয়ে। কিপ্তি বংশ মানেই হলো ফেরাউনের বংশধর। কিপ্তি বংশ মানে হলো ফেরাউনের বংশধর। হে দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা, যারা মানবতার ধর্ম ইসলামকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করতে চাও, আসো ইসলামের সোনালী ইতিহাসের পাতাগুলো উল্টো, তোমাদের চোখ ছানা পড়া হয়ে যাবে। ইসলামের সামনে মাথা নত করতে তোমরা বাধ্য হবে। ইসলাম ফেরাউনের একটা মেয়েকে রক্ষা করবার জন্য এতটা গুরুত্ব দিয়েছে। ফেরাউনের একটা মেয়েকে ইসলাম তার জীবনের নিরাপত্তা এভাবে কায়েম করেছিল। বলে দিয়েছিল আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহর পয়গম্বর শুধু নামাজ কায়েম করতে দুনিয়াতে আগমন করেন নাই, শুধু ইবাদতের বিধান দুনিয়াতে কায়েম করবার জন্য আসেন নাই, শুধু এতিমখানার মসজিদ স্থাপন করবার জন্য আল্লাহর নবী দুনিয়াতে আসেন নাই। অবশ্যই ইবাদত কায়েম করা আল্লাহর নবীর উদ্দেশ্য, মাদ্রাসা মসজিদ এতিমখানা আল্লাহর নবীর কায়েম করা উদ্দেশ্য, কিন্তু আল্লাহর নবীর দুনিয়াতে আগমন করবার একটা মহান মিশন ছিল এই দুনিয়ার জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে শান্তির পয়গাম পৌঁছে দেওয়া। এজন্য আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয়ের ঐতিহাসিক দিবসে নবীর ভাষণ কি ছিল ইতিহাস বরং। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই, আজকে আমাদের মুসলমানদের সন্তানদের তো ইসলামের ইতিহাস পড়বার সময় নাই। ইসলামের ইতিহাস পড়বার সময় নাই, আল্লাহর পয়গম্বরের সিরাত পড়বার সময় নাই, খেলাফতের সোনালী ইতিহাস পড়বার সময় তাদের নাই। আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটনদের গণতন্ত্র পড়তে পড়তেই তো সময় শেষ। বাকি যা সময় ছিল কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনদের লাল বিপ্লবের বই পড়তে পড়তে তাদের মাথার চুল পড়ে গেছে সব। আরে বেটা মুসলমান, আদর্শ শিখতে চাও, আদর্শ শিখতে চাও, শান্তির আদর্শ, সাম্যের আদর্শ। কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনরা সাম্যবাদের নামে দুনিয়ার শ্রমিক শ্রেণীর সঙ্গে ভাওতাবাজি করেছে। ওদের কাছ থেকে সাম্য খুঁজে পাবে না। আর গণতন্ত্রের জনক আব্রাহাম লিঙ্কন আর জর্জ ওয়াশিংটনরা গণতন্ত্রের নামে গোটা বিশ্ববাসীর সঙ্গে প্রতারণা করেছে, শান্তি কায়েম করতে পারে নাই। মানুষের অধিকার যদি ফিরে পেতে চাও, আসো সোনার মদিনায়, আল্লাহর পয়গম্বরের কাছ থেকে শুনে যাও। নবীজি মক্কা বিজয়ের দিন ঘোষণা করেছিলেন, আলা ইন্না দিমাল জাহিলিয়্যাতি মাওযুউন তাহতা কাদামাইয়া, আলা ইন্না দিমাল জাহিলিয়্যাতি মাওযুউন তাহতা কাদামাইয়া, ওয়া ইন্না দিমাল জাহিলিয়্যাতি মাওযুউন তাহতা কাদামাইয়া। আমি মক্কা বিজয়ী মহাবীর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম, আজ থেকে আমার পায়ের নিচে শোষণের হাতিয়ার সুদকে আমি আমার পায়ের নিচে কবর রচনা করলাম। মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করবার হাতিয়ার সুদের ব্যবস্থা ইসলামী সমাজের মধ্যে থাকতে পারে না। 2 নম্বর কথা আল্লাহর পয়গম্বর বললেন, ওয়া ইন্না দিমাল জাহিলিয়্যাতি মাওযুউন তাহতা কাদামাইয়া। জাহিলি যুগে বর্বর হত্যাকাণ্ডের জাহিলি পদ্ধতি, বর্বরভাবে মানুষকে হত্যা করে মানুষের স্বার্থ উদ্ধার করবার সেই কালো ব্যবস্থা, বর্বর যুগের রীতি আমি নবী মুহাম্মদ আমার পায়ের নিচে জনমের করে কবর রচনা করলাম। আমার মুসলমান, আমার উম্মত যতদিন পর্যন্ত তোমরা দুনিয়াতে থাকবে, খবরদার অন্যায় হত্যাকাণ্ডের এই পদ্ধতি যেন উম্মতি মুসলিমার মধ্যে কিয়ামত পর্যন্ত আর বিস্তার করতে না পারে। মুহতারাম হাজিরিন, হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খলিফা ওমর সে পয়গাম পাঠিয়ে দিলেন, ও আমর বিন আস, মিশরের মাটিতে তুমি আল্লাহর নবীর সেই শান্তির আদর্শ কায়েম করেছো, সোনার মদিনার পক্ষ থেকে আমি খলিফা তোমাকে হাজার স্যালুট জানাই। 2 নম্বর সমস্যা ছিল তোমার, 2 নম্বর সমস্যা ছিল তোমার পানির সমস্যা। তোমার নীল দরিয়ায় পানি নাই। পানির সমস্যার সমাধানের জন্য আমি একটা বিতাকা লিখে দিলাম, একটা ছোট্ট চিঠি লিখে দিলাম, চিরকুট পত্র লিখে দিলাম। ও মিশরের গভর্নর, তোমার দায়িত্ব কেবল আমার পক্ষ থেকে এই চিঠিখানা নিয়ে তুমি নীল দরিয়ার কাছে পৌঁছে দাও। হযরত আমর বিন আস মিশরে ঘোষণা করে দিলেন,
খলিফার পক্ষ থেকে সমাধান চলে এসেছে। জনগণ জানতে চাইল কি সমাধান। আমর বিন আস পরিষ্কার জানিয়ে দিলেন, খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের মহানায়ক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের নীল দরিয়ার নামে একখানা চিঠি লিখে দিয়েছেন। মিশরের জনগণ তাজ্জব হয়ে গেল, তাচ্ছিল্য করতে আরম্ভ করলো, এটা কোন ধরনের পাগলামি? দুনিয়াতে আমরা অনেক আজগুবি কথা শুনেছি, কিন্তু কোন মানুষ দরিয়ার নামে চিঠি লেখে এই কথা তো আর কোনোদিন শুনি নাই। ও দোস্ত মুসলমান, মুসলিম সমাজ, মুসলমানদের তরুণ প্রজন্ম, তোমাদেরকে আমি চিৎকার করে শুধুমাত্র একটা কথাই বলতে চাই, আমি আর তুমি কাদের সন্তান? কারা ছিল আমাদের পূর্বসূরি আর আমরা কাদের উত্তরসূরি? নিজেদের বাপদাদার ইতিহাসটুকু তোমরা আরেকবার একটু পড়ো। খেলাফতের ইতিহাস পড়ো, আবু বকর সিদ্দিকের ইতিহাস পড়ো, খলিফা ওমর ফারুকের জীবনী পড়ো, ওসমান জিন্নুরাইনের ইতিহাস পড়ো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের জীবনের ইতিহাস পড়ো, তাদের জিন্দেগীর আদর্শগুলো পড়ো। খেলাফতের আদর্শ পড়া ছাড়া, নবীর সিরাত অধ্যয়ন করা ছাড়া উম্মতে মুসলিমের মুক্তির বিকল্প কোনো রাস্তা নাই। তারা বলল, তোমরা যত হাসাহাসি করো, যতই তুচ্ছ তাচ্ছিল্য করো, মিশরের গভর্নর বলে দিলেন, খলিফার হুকুম তামিল করা ছাড়া আমার তো আর কোনো উপায় নাই। আমি চিঠি পৌঁছে দিব। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘোড়া নিয়ে ছুটলেন নীল দরিয়ার দিকে। খলিফা ওমরের পক্ষ থেকে সেই চিঠিখানা নীল দরিয়ার বুকের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য রাতের অন্ধকারে ঘোড়া নদীর পাড়ে রাখলেন, নিজে খালি পায়ে নদীর মধ্যে নেমে পড়লেন। সুদূর এলাকা পর্যন্ত ধুধু বালুর চর, নদীর মধ্যখানে একটা ছোট্ট ড্রেনের মতো চিনচিন করে সামান্য একটু পানি প্রবাহিত হয়। হযরত আমর বিন আস মিশরের গভর্নর সেই ড্রেনের প্রান্তে গিয়ে উপস্থিত হলেন। হযরত ওমর ফারুকের পক্ষ থেকে নীল দরিয়ার কাছে সালাম আরজ করলেন, আর বিসমিল্লাহ বলে খলিফা ওমরের পক্ষ থেকে প্রেরিত পয়গাম ওই চিঠিখানা দরিয়ার সেই পানির মধ্যে নিক্ষেপ করলেন। দরিয়ার চিনচিন করা সামান্য ড্রেনের মধ্যে একটু প্রবাহিত পানি, সেই পানি যেই মুহূর্তে খলিফা ওমরের চিঠিকে স্পর্শ করলো, ইতিহাস লেখে সঙ্গে সঙ্গে যেন হঠাৎ পানির মধ্যে উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেল। গভর্নর সাহেব উল্টা দৌড়াতে আরম্ভ করলেন। দৌড়াতে দৌড়াতে তিনি কোনোভাবে প্রাণপণ ছুটতে ছুটতে দরিয়ার প্রান্তে এসে উপস্থিত হলেন। কিন্তু যতক্ষণে গভর্নর আমর বিন আস তিনি মিশরের নীল দরিয়ার প্রান্তে উঠেছেন, ততক্ষণে বাঁধ ভাঙ্গা জোয়ারের পানি স্রোতের পানি জোয়ারের মতো বইতে আরম্ভ করলো। মিশরের গভর্নর হাঁটু পর্যন্ত পানিতে ভেসে গেল। ইতিহাস লেখে 1 হাত 2 হাত নয়, 16 হাত পানির স্রোত বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো বইতে আরম্ভ করলো। আজও বইল, কালও বইল। পৃথিবীর ইতিহাস থেকে অনেক নদীর নাম মুছে গেছে, অনেক নদীর বুকের উপর ধুধু বালুর চর তৈরি হয়েছে। রাজশাহীর জনগণ, তোমাদের সেই গৌরবোজ্জ্বল পদ্মার সেই ইতিহাস আজ আর তোমাদের কাছে নাই। হার্ডিন ব্রিজের উপর দিয়ে আসবার সময় মনে হয় এককালে এখানে একটা নদী ছিল, এককালে মনে হয় এখানে একটা নদী ছিল। পৃথিবীর অনেক জায়গায় অনেক নদীর নাম মুছে গেছে। নদীর বুকের উপর অনেক বড় বড় শহর, অনেক আকাশ ছোঁয়া রাজপ্রাসাদ তৈরি হয়ে গেছে, কিন্তু ইতিহাস বলে 1400 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আজও পর্যন্ত নীল দরিয়ার পানি প্রবাহিত হয়। 1400 বছরের মধ্যে আর কোনদিন নীল দরিয়ার পানির মধ্যে নাব্যতার সংকট দেখা দেয় নাই। মুহতারাম হাজিরিন, কি ছিল খলিফা ওমরের পয়গাম? কোন মন্ত্র পড়েছিলেন? কোন জাদু মন্ত্র ছিল? কোন দোয়া দুরূদ ছিল না, জাদু মন্ত্র ছিল না। খলিফা ওমরের একটা স্বাভাবিক চিঠি ছিল, যেই চিঠির মধ্যে প্রেরকের অ্যাড্রেস ছিল লেখা, মিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, মদিনা থেকে মুসলমানদের খলিফা ওমর। এটা হলো প্রেরকের ঠিকানা। প্রাপকের ঠিকানার মধ্যে স্পষ্ট লেখা ছিল ইলা নীল মিসর, মিশরের মধ্যে প্রবাহিত নীল দরিয়া। কি ছিল চিঠির বিষয়বস্তু? ইতিহাস আজও পর্যন্ত সংরক্ষণ করেছে। আম্মা বাদ ফায়ানি লা মিসর ফাইন কুনতি জারিয়াতাম মিন কিবালিকি ফালা তাদরি ওয়া ইন কানা আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার হুয়াল্লাযী আজরাকি
ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার আন ইউজরিয়াকি। ও মিশরের নীল দরিয়ারে, আই এম খলিফাতুল মুসলিমিন স্পিকিং, আই এম ভাইসরয়, আই আল্লাহ, আমি আল্লাহর প্রতিনিধি, খলিফাতুল্লাহ ফিল আরদ, আমি আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে তার প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। আমি আল্লাহর অনুমতি ক্রমে তোর প্রতি হুকুম জারি করলাম। তুই যদি আমার আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকিস, তাহলে আমি খোদার গোলাম, আমি খোদার প্রতিনিধি হিসেবে খোদার অনুমতি ক্রমে তোর প্রতি হুকুম জারি করলাম। আমার হুকুম পাওয়ার পর কার মুহূর্ত বিলম্ব করবার পারমিশন নাই, সঙ্গে সঙ্গে দরিয়া তুই প্রবাহিত হয়ে যাবি। ওয়াইন কুনতি জারিয়াতাম মিন কিবালিকি, আদারওয়াইজ, আর যদি তুই নিজের ইচ্ছা প্রবাহিত হয়ে থাকিস, তুই যদি আমার আল্লাহর ইচ্ছা ছাড়া, আমার আল্লাহর হুকুম ছাড়া নিজের খেয়াল খুশি মতো প্রবাহিত হয়ে থাকিস, তাহলে ও নীল দরিয়া, তোর জন্য খলিফার পয়গাম হলো এই, খোদার জমিনের যেই দরিয়া খোদার হুকুম ছাড়া প্রবাহিত হয়, এমন কুলাঙ্গার দরিয়া উম্মতে মুসলিমার কোনো প্রয়োজন নাই। যেই দরিয়া খোদার জমিনে খোদার হুকুম ছাড়া চলে, সেই দরিয়ার উম্মতে মুসলিমার কোনো প্রয়োজন নাই। মুসলমানরা না খেয়ে মরে যাবে, পানির প্রয়োজন নাই, কিন্তু মুসলমানরা খোদার জমিনে গায়রুল্লাহর আধিপত্য বরদাস্ত করে নিতে পারে না। মুহতারাম হাজিরিন, এই সেই পাওয়ার, উম্মতে মুসলিমার এই জায়গাটাই ছিল শক্তি, এটাই ছিল উম্মতে মুসলিমার সেই সহ্য বীর্যের রহস্য। সেই শক্তির বদৌলতে আর যেই ক্ষমতার বলে, সেই ভাঙ্গা তরবারি আর ল্যাংড়া লোলা ঘোড়া নিয়ে সোনার মদিনার সালাম তাদের উপর দাঁড়িয়ে রোমান, পারস্য, পৃথিবীর সুপার পাওয়ার গুলোর রাজপ্রাসাদকে মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছিল মুসলমান। বেশি চিৎকার করলে মনে হয় সমস্যা নাকি? সমস্যা বলি, দাঁড়ান, একটা সমস্যা আছে। সমস্যা হলো সবাই তো হুজুরদের কথা শুনে না। অনেকে মনে করতে পারে যে হুজুর এত চিল্লায় কেন, কথা বুঝতে পারছেন? এটা আমি ভুক্তভোগী, কারণ আমার গলার ভলিউম এমনি খুব আস্তে কথা বলি, মানুষ আমার কথা শুনতে পারে না। কিন্তু যখন ইসলামের ইতিহাসগুলো বলতে আরম্ভ করি আল্লাহর পদ্ধতি, তখন আর গলার ভলিউম যে কিভাবে বাড়ে আমি নিজেও জানি না। এই জন্য অনেকে চিন্তা করে যে হুজুররা কথা বলবে মিনমিনায়, হুজুররা কথা বলবে আস্তে আস্তে, এই হুজুর জোরে জোরে কথা বলে কেন? শুনে রাখেন বয়ানের সুন্নত পদ্ধতিটা কি, বক্তব্য রাখার নববী তরিকা কি ছিল। পড়ুন আল্লাহর পয়গম্বরের সিরাত পড়ুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ, বিশুদ্ধ জীবনী গ্রন্থ শামাইলে তিরমিজি পড়ুন। আল্লাহর নবীর ইতিহাস বলা হয়েছে, নবীজি যখন বক্তব্য দিতেন তখন নবীজির অবস্থা কি হতো। ইস্তাদ্দা গাযাবুহু ওয়া আলা সাউতুহু কান্নাহু মুনজিরু জাইশিন। নবীজি বক্তব্য দেওয়ার সময় নবীর চেহারা লাল হয়ে যেত, নবীজি রাগান্বিত হয়ে উঠতেন, গলার ভলিউম বেড়ে যেত। কান্নাহু মুনজিরু জাইশিন, মনে হতো আল্লাহর নবী রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সেনাবাহিনীকে কমান্ড করতেছেন। এটাই হলো নবীর বয়ানের সুন্নত পদ্ধতি। নিয়ে আসেন এবার সুন্নত পদ্ধতি অনুযায়ী তো বয়ান করতে হবে নাকি? সুন্নতের পদ্ধতি এটা। আল্লাহর পয়গম্বরের কথা বলতে গেলে তোমার গলার ভলিউম বাড়তে হবে, তোমার কপালের মধ্যখানের শিরা উত্থিত হতে হবে, তোমার মনের মধ্যে, তোমার চিন্তার মধ্যে, চেতনার মধ্যে তোমাকে মনে করতে হবে আমার সামনে প্রতিটি মুসলমানের সৈনিক বসা আছে। আই এম কমান্ডিং হিম, আমি আমার সৈনিকদেরকে কমান্ড করতেছি কিভাবে আল্লাহর জমিন আল্লাহর দিন চিন্তা করতে হবে। কথা ঠিক না বেশি? অনুরোধ থাকবে কথাগুলো শুনেন, খালি মামুনুল হকের গলার ভলিউমটা দেখেন না, এটা সমস্যা। আর কি আমি বললাম, যাই হোক, বলতেছিলাম এই সেই পাওয়ার, এই সেই মুসলমানদের ক্ষমতার রহস্য। মুসলমানরা যতদিন পর্যন্ত এই নীতির উপর চলেছিল, মুসলমানদের খলিফা যতদিন পর্যন্ত এভাবে হুঙ্কার ছাড়তে পারত, খোদার জমিনে চলতে হলে খোদার পারমিশন লাগবে, খোদার জমিনে চলতে হলে খোদার হুকুম মোতাবেক চলতে হবে। খোদার হুকুমকে বাইপাস করে উম্মতে মুসলিমা খোদার জমিনে কোনো কিছুই চলতে দেয় না। এটাই হলো ইসলাম। মিশরের নীল দরিয়াকে সে কথাই বলেছিল খলিফা ওমর,
যদি আল্লাহর হুকুম তারা নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে তোমার মতো কুলাঙ্গার দরিয়ার কোনো প্রয়োজন আমাদের নাই। আজও বলতে চাই, যদি উম্মতে মুসলিমার ফলে 200 কোটি মুসলিম উম্মার পিছনে দাঁড়িয়ে একজন খলিফা ওমরের মতো হুঙ্কার ছাড়বার মতো গোটা বিশ্ব উম্মতে মুসলিমার ফলে 200 কোটি মুসলমানদের একজন খলিফা যদি থাকতো, আর তিনি যদি এভাবে হুঙ্কার ছাড়তে পারতেন, তাহলে নদীমাতৃক বাংলাদেশের পদ্মা, যমুনা, গঙ্গার বুকের উপর দিয়ে শুধু বালুর স্তর দেখা লাগতো না। মরণবাদ ফারাক্কাটা আরো 50 বছর আগে ভেঙ্গে গুড়িয়ে যেত। আমাদের পোড়া কপাল, শুধু আমার বাংলাদেশের কথা আর কি বলবো, 250 কোটি মুসলমানদের কপাল আজকে পুড়ে গেছে, কারণ তাদের ভাগ্যে খলিফা ওমরের একজন সত্যিকার অনুসারী তাদের কপালে জুটে নাই। আল্লাহ পাক জুটার ব্যবস্থা করে দেন, আমিন বলেন। চিৎকার করে আমিন বলেন। মুহতারাম হাজিরিন, তবে সেই প্রেরণা আমার আর তোমার বুকের মধ্যে ধারণ করতে হবে। এটা শুধুমাত্র একটা দরিয়াকে লক্ষ্য করে খলিফা ওমরের পয়গাম ছিল না, এটা ছিল কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমাকে একটি আদর্শ শিক্ষা দেওয়ার পয়গাম। সে পয়গাম হলো, মুসলমান, এটা বলবার শেখো, এই চেতনা পক্ষে ধারণ করতে শিখো, খোদার জমিনে যে অর্থ ব্যবস্থা খোদার হুকুম ছাড়া চলে, সে অর্থ ব্যবস্থার মুসলমানদের কোনো প্রয়োজন নাই। খোদার জমিনে যে রাষ্ট্র ব্যবস্থা খোদার কোরআনকে বাইপাস করে চলতে চায়, সে রাষ্ট্র ব্যবস্থার কোনো প্রয়োজন আমাদের নাই। খোদার জমিনে যে রাজনীতি আল্লাহর কোরআনকে বাতিল করে চলতে চায়, সে রাজনীতি বঙ্গোপসাগরে ভাসায় না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ইসলামী চেতনার কথা। এই সেই চেতনা, এই সেই মুসলমানদের শক্তির রহস্য। মুসলমানরা দুনিয়া বিজয় করেছে তরবারির জোর দিয়ে নয়, মুসলমানরা দুনিয়া বিজয় করেছে সামরিক শক্তির জোরে নয়, সামরিক শক্তি দিয়ে নয়। ইতিহাস পড়ো, আল বিদায়া এবং নিহায়ার কিতাবগুলো বিশ্ব ইতিহাসের বিশুদ্ধতম ঐতিহাসিক গ্রন্থ। আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য অভিযানে যখন তারা গেলেন, পারস্যের সেনাপতি রুস্তম, পৃথিবীর ইতিহাসে রুস্তম মানেই হলো পাহলোয়ান। আজও পর্যন্ত মানুষ পাহলোয়ান বলতে রুস্তমকে বুঝে। এত বড় একজন খ্যাতিমান বিশ্বসেরা একজন সেনানায়ক ছিল রুস্তম, পারস্যের সেনাপতি। রিবিঈ ইবনে আমিরকে জিজ্ঞাসা করেছিল, ও রিবিঈ ইবনে আমির, দেখতে তো দেখা যায় তোমাদেরকে বড়ই সরল সহজ, আরবের বেদুইন জাতি তোমরা, গায়ের মধ্যে একটা জামা গায়ে দিয়েছো, যেই জামাটা হলো ছেঁড়া তালি দেওয়া, ছেঁড়া ফাটা তালি দেওয়া জামা, হাতের মধ্যে একটা তরবারি দেখা যায়, ভাঙ্গা চোরা তরবারি, একটা ঘোড়ার উপর সাওয়ার হয়ে এসেছো, ঘোড়াটাও দেখতে দেখা যায় ল্যাংড়া লুলা একটা মামুলি ঘোড়া। এই ঘোড়ার উপর সাওয়ার হয়ে এই ভাঙ্গা তরবারি নিয়ে আর এই ছেঁড়া ফাটা কাপড় পরিধান করে পারস্য বিজয় করবা, এমন দুঃস্বপ্ন তোমরা কি করে দেখলা? কে তোমাদেরকে পাঠালো? আর কেনই বা তোমাদেরকে এই দুঃসাহসিক অভিযানে প্রেরণ করলো? পারস্য সেনাপতি রুস্তম তার দরবারে দাঁড়িয়ে একজন মুসলিম সৈনিক রিবিঈ ইবনে আমিরের উপর প্রভাব সৃষ্টি করবার চেষ্টা করতেছে। মুহতারাম হাজিরিন, রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সেনাপতির কথার দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন, বলে দিলেন, ও পারস্য সেনাপতি রুস্তম, তুমি আমার তরবারিকে ভাঙ্গা বলতেছো, আর আমার গায়ের জামা কাপড় গুলোকে তুমি ছেঁড়া ফাটা বলতেছো। রুস্তম, শুনে রাখো, মুসলমানরা তরবারির শক্তি দিয়ে লড়াই করে না। আমার এই ভাঙ্গা তরবারির পিছনে আমার যেই হাত আছে, আর এই বাহুর পিছনে আমার যেই ইমানি তাকাত আছে, সেই ইমানি তাকাত যদি তোমার পরীক্ষা করতে মনে চায়, আই এম চ্যালেঞ্জিং ইউ, আমি তোমাকে চ্যালেঞ্জ ঘোষণা করছি, তোমার এই পারস্য সেনা রাজ্যের মধ্যে, পারস্য সাম্রাজ্যের মধ্যে, আর তোমার সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে চৌকস, সাহসী এবং সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে চৌকস যেই সেনা কর্মকর্তা আছে, তার হাতে তোমার সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ ঢালটা তাকে দিয়ে আমার ভাঙ্গাচোরা এই তরবারের আক্রমণ মোকাবেলা করবার জন্য পাঠাও। চ্যালেঞ্জ হয়ে গেল। পারস্য সেনাপতি চ্যালেঞ্জ গ্রহণ করলো, বলল, ঠিক আছে, দেখি।
তার বাহিনী থেকে বাছাই করা একজন সেনা কর্মকর্তা, সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ মোটা লোহার ঢাল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রিবঈ ইবনে আমিরের সঙ্গে মোকাবেলা করবার জন্য সেনাপতি রুস্তমের রাজ দরবারে মল্লযুদ্ধ শুরু হয়ে গেল। ইতিহাস বলে হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নাম নিয়ে জং ধরা ভাঙ্গা তরবারি দিয়ে একটা আঘাত করেছিল। দোসরা আঘাতের আর প্রয়োজন হয় নাই। পারস্য সেনাপতি রুস্তমের তম্ব এবং অহংকার ভেঙ্গে চুরিয়ে চুরমার হয়ে তার সেই অহংকারের ঢাল, তার সেই দম্বের ঢাল এক আঘাতে দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। স্তম্ভিত হয়ে গিয়েছিল রুস্তম, স্তম্ভিত হয়ে গিয়েছিল রুস্তম। এরপরে জিজ্ঞাসা করেছিল মানিত্তাসাকুম ওয়ালিমাত্তাসাকুম, হে মুসলিম সৈনিক, কে তোমাদেরকে পাঠিয়েছে? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। কে তোমাদেরকে পাঠিয়েছে এই পারস্য অভিযানের জন্য, আর কেনই বা তোমাদেরকে পাঠিয়েছে? দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোর জবাব আলোচনা করতে লম্বা সময়ের প্রয়োজন। সংক্ষিপ্ত আলোচনা করবার প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, আলোচনা লম্বা করবার সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, প্রথম প্রশ্নের জবাব রিবঈ ইবনে আমির এক শব্দে দিয়েছিলেন, হে পারস্য সেনাপতি, জানতে চেয়েছো কে আমাকে পাঠিয়েছে? এই প্রশ্নের দ্ব্যর্থহীন জবাব, কোনো অস্পষ্টতা নাই, কোনো গোজামিল নাই, কোনো কনফিউশন নাই। মুসলিম সৈনিক আল্লাহর নবীর সাহাবী দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলেন, আল্লাহু ইবতাসানা, আল্লাহু ইবতাসানা, হে পারস্য সেনাপতি, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ। কথা ছোট্ট, কথাটা ছোট কথা, কিন্তু এই কথার ওজন এত বেশি। কসম খেয়ে বলি, আসমান আর জমিন সহ 7 আসমান 7 জমিন এই কথার ওজন এবং এই কথার ভার সহ্য করবার ক্ষমতা রাখে না। এই কথার মধ্য দিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যের দেয়াল তৈরি করে দিয়েছিলেন। এ কথার মধ্য দিয়ে ঈমান এবং কুফরির পার্থক্য রচনা করে দিয়েছিলেন। তিনি বলতে চেয়েছিলেন, হে পারস্য সেনাপতি, তোমরা লড়াই করতে এসেছো তোমার সম্রাটের পক্ষ থেকে, তুমি যুদ্ধের ময়দানে আগমন করেছো তোমার বাদশার পক্ষ থেকে। তোমার যুদ্ধের ময়দানে আগমনের উদ্দেশ্য হলো তোমার সম্রাটের এজেন্ডা বাস্তবায়ন করা। তোমার যুদ্ধ করবার উদ্দেশ্য হলো তোমার রাজার এজেন্ডা বাস্তবায়ন করা। যুদ্ধের ময়দানে আগমন করবার উদ্দেশ্য তোমাদের নেতা নেত্রীদের আদর্শ বাস্তবায়ন করা। মুসলমান সৈনিক দুনিয়াতে কোন সম্রাটের পক্ষ থেকে লড়াই করে না। মুসলমান দুনিয়াতে কোন রাজা বাদশার পক্ষ থেকে লড়াই করে না। দুনিয়াতে মুসলমান কোন নেতা নেত্রীদের পক্ষ থেকে লড়াই করে না। দুনিয়াতে মুসলমান লড়াই করে এক আল্লাহর পক্ষ থেকে লড়াই করে। মুহতারাম হাজিরিন, কথাটা ছোট, কিন্তু কথার মধ্যে ওজন অনেক বড়। কথার মধ্যে ওজন অনেক বড়। যে যার পক্ষ থেকে লড়াই করে তার খুঁটির জোড়ায় সে নাচে। কথা ঠিক না বেঠিক? যার খুঁটি আমেরিকা সে লাফায় আমেরিকার মতো। যার খুঁটি ব্রিটেন, দেখবেন আমেরিকার ব্রিটেনের যে সমস্ত রাষ্ট্রদূত আছে দেখতে কাউরে কাজের বেটি রহিমার মতো লাগে, আর দেখতে কারো চেহারা একেবারে বুতুম পেঁচার মতো লাগে, কিন্তু ওরে বাপরে বাপ, তাদের যে দাপট, তাদের দাপটে আমাদের দেশের বড় বড় মন্ত্রীরা পর্যন্ত থরথর করে কাঁপে। কারণ এটা তার দাপট নয়, দাপট হলো সে আমেরিকার অ্যাম্বাসেডর, দাপট হলো সে ফ্রান্সের অ্যাম্বাসেডর, দাপট হলো সে ব্রিটেনের দূত, রাষ্ট্রদূত। কথা ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান, ইসলাম আমাকে আর তোমাকে সেই মর্যাদা দিয়েছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবী আমাদেরকে সেই আমাদের মর্যাদার পরিচয় শিক্ষা দিয়েছিল। দুনিয়ার কাফের মুশরিক বেঈমানরা কেউ আমেরিকার প্রতিনিধি হতে পারে, কেউ রাশিয়ার প্রতিনিধি হতে পারে, কেউ ফ্রান্সের প্রতিনিধি হতে পারে, কেউ চায়নার প্রতিনিধি হতে পারে, কেউ মস্কোর প্রতিনিধি হতে পারে, কেউ দিল্লির প্রতিনিধি হতে পারে। মুসলমান দুনিয়ার কোন শক্তির প্রতিনিধিত্ব করে না। মুসলমান সরাসরি আরশের মালিক আল্লাহর শক্তির প্রতিনিধিত্ব করে। মুহতারাম হাজিরিন, হযরতে রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় যেই কথাটা বলেছিলেন,
তুমি জানতে চেয়েছো কেন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাক। শুনে রাখো ও মুসলমান, স্পষ্ট জবাব শুনে রাখেন। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম কোন মিশন নিয়ে, কোন মেসেজ নিয়ে, কোন দাওয়াত নিয়ে দুনিয়ার প্রান্তে প্রান্তে ছড়িয়েছিলেন। দাওয়াত দেওয়া তো আমাদের কাজ, দাওয়াত তো আমরা অবশ্যই দিব। উম্মতে মুসলিমা দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে আগমন করেছে, কিন্তু আমরা দিব দাওয়াত কিসের? কোন দাওয়াত নিয়ে সাহাবায়ে কেরাম দুনিয়ার প্রান্তে প্রান্তে ছড়িয়েছিল? ইতিহাস মুছে ফেলবার জিনিস নয়, ইতিহাস বিকৃতি করবার জিনিস নয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী রিবি ইবনে আমির বললেন, তুমি জানতে চেয়েছো আমরা কোন পয়গাম নিয়ে আগমন করেছি? জিনা লিনুখরিজান নাস, জিনা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ, মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ। ছোট্ট দুই লাইনের একটা কথা, কিন্তু দোস্ত সেই কথার সঠিক মর্ম যদি আমি বলি, আপনাদের রাজশাহীর মাটি সেটা সহ্য করতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু এরপরও কিছু তো বলতেই হয়। শাইখুল হাদিসের সন্তান, খুঁটির জোর আমারও খুব কম না। আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান মামুনুল হক বলতেছি। আমার কথাগুলো, এই বক্তব্য, আমার এই পরিচয় সহ যেন রেকর্ড হয়। মুহতারাম হাজরিন, হযরতে রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলতে চেয়েছিলেন, মূল কথাটা হলো এই পৃথিবীতে মানুষ হলো আল্লাহর গোলাম। মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুতরাং মানুষ একমাত্র কার গোলাম? আরো চিৎকার করে বলুন, মানুষ একমাত্র কার গোলাম? মানুষ হলো একমাত্র আল্লাহর গোলাম। সুতরাং মানুষের উপর প্রভুত্ব করবে একমাত্র কে? মানুষের উপর খবরদারি চলবে একমাত্র কার? মানুষের উপর রুবুবিয়্যাত চলবে একমাত্র কার? রিবি ইবনে আমির বললেন, মানুষ হলো আল্লাহর গোলাম। এই পৃথিবীতে মানুষের অনেক ডেজিগনেশন হয়, অনেক পরিচয় হয়। আমার কত পরিচয় জানেন? আমি হাফেজ সাহেব, আমি মৌলানা সাহেব, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি বিএসএস এমএসএস ইন ইকোনমিক্স কমপ্লিট করা একজন জেন্টলম্যান, আমি একটা বিশ্ববিদ্যালয়ের লেকচারার, আমি একজন তুখোর লেখক, আমি একজন বক্তা। আমার পরিচয় আরো অনেকক্ষণ বলা যাবে। মুহতারাম হাজরিন, কিন্তু সেই আমি বলতে চাই, হাজারো পরিচয় আমার থাকতে পারে, কিন্তু আমার জিন্দেগির সর্বশ্রেষ্ঠ পরিচয় আমি আল্লাহর গোলাম। বলবেন হুজুর আপনি মোল্লা মানুষ দেখে আপনার পরিচয় আল্লাহর গোলাম। না না, শুধু আমার পরিচয় নয়, আপনি কত বড় দুনিয়াদার, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি এমপি, আপনি প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, আপনি স্পিকার, আপনি প্রধান বিচারপতি, আপনি প্রধান সেনাবাহিনী প্রধান, আপনার সবচেয়ে বড় গৌরবের পরিচয় এটা নয় আপনি প্রধানমন্ত্রী, আপনার বড় গৌরবের পরিচয় এটা নয় আপনি রাষ্ট্রপতি, আপনার বড় গৌরবের পরিচয় আপনি আল্লাহর গোলাম। আপনি বড় শিক্ষিত, কত বড় শিক্ষিত, ডবল এমএ, ট্রিপল ডক্টরেট, সারা দুনিয়ার যত বড় জজ, ব্যারিস্টার, যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হন না কেন, বৈজ্ঞানিক হওয়াটা আপনার জন্য বড় গৌরবের নয়। আপনার জন্য সবচেয়ে বড় গৌরবের পরিচয় আপনি আল্লাহর গোলাম। আরে সাধারণ মানুষ তো সাধারণ মানুষ দূরের কথা, আল্লাহর পয়গম্বর যারা নবী রাসূল, নবী হওয়াটা বড় গৌরবের নয়, তার চেয়ে বড় গৌরবের তিনি আল্লাহর গোলাম। শুনলে শরীরটা কেঁপে উঠতে পারে কারো। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নিঃসন্দেহে যাকে সর্বোচ্চ মর্যাদার আসন দান করেছেন। আমাদের নবীর মতো অন্য কোন নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন? অন্য কোন ফেরেশতাকে আল্লাহ দিয়েছেন? আমার নবীর মর্যাদার সমমর্যাদা আর কোন মাখলুক দুনিয়াতে আছে? আমার নবীর মর্যাদার ধারে কাছে আর কেউ আছে? ও দোস্ত, সেই নবী দুনিয়ার 63 বছরের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তাকে সর্বোচ্চ মর্যাদায় উন্নীত করেছিলেন, লাইলাতুল ইসরা, আল্লাহ পাক নবীজিকে দুনিয়া থেকে পবিত্র মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান থেকে একটা একটা করে 7 আসমান ভেদ করলেন। 7 আসমান ভেদ করে মহাশূন্য ছেদ করলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে উপনীত হলেন। জিবরিল আমিন আত্মসমর্পণ করলেন। ওয়াগার একসারে মুয়ে বার্তার পরম ফরুগে তাজাল্লি বসুজাত পরম। ও আমার পয়গম্বর, আমার দৌড় শেষ,
সিদরাতুল মুনতাহা অতিক্রম করে কোন নবী যেতে পারে না, কোন ফেরেশতা যেতে পারে না, কোন মাখলুকাত এই সিদরাতুল মুনতাহার সীমান্ত অতিক্রম করে ঊর্ধ্ব জগতে যেতে পারে না। ওগো আমার পয়গম্বর, আমি জিবরিল, আমার দৌড় এখানে ক্ষান্ত, এরপরে শুধু আপনি যাবেন, এর উপরে আছে আল্লাহ, আর আল্লাহর কাছে শুধু আপনি যাবেন, আপনি ছাড়া আর কোনো মাখলুক এই ঊর্ধ্ব জগতে সফর করবার অনুমতি নেই। আল্লাহর পয়গম্বর গেলেন, আরো শূন্যতা ভেদ করলেন, লৌহ কলম পিছনে ফেললেন, আরশ কুরসিকে অতিক্রম করলেন, যেতে যেতে আল্লাহর কাছাকাছি চলে গেলেন, আল্লাহর ঘনিষ্ঠ হলেন, এতটা সন্নিকটে গেলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একজন ঘনিষ্ঠ বন্ধু তার সবচেয়ে প্রিয়তম বন্ধুর সঙ্গে কথা বলবার সময় যতটা কাছাকাছি হয়, যতটা ঘনিষ্ঠ হয়, আমার আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের ততটা সন্নিকটে এবং ঘনিষ্ঠ হয়ে গেলেন। এরপরে আমার আল্লাহ তার বন্ধুর সঙ্গে কথা বললেন, একান্তে কথা বললেন, কোনো মিডিয়া নাই, কোনো মধ্যস্থতাকারী নাই, জিবরিল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, কোনো ফেরেশতা নাই, কোনো মাখলুকাত নাই, সরাসরি আমার আল্লাহ তার পয়গম্বরের সঙ্গে কথা বলছেন। ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ কথা বললেন তার নবীর সঙ্গে। কোরআন একথা বলে নাই ফাওহা ইলা নাবিয়্যিহি মা আওহা। আল্লাহ তার নবীর সঙ্গে একান্তে কথা বললেন, এটা কোরআন বলে নাই। কোরআন এটাও বলে নাই ফাওহা ইলা রাসূলিহি মা আওহা। আল্লাহ তার রাসূলের সঙ্গে কথা বলেছেন, এটাও আল্লাহর কোরআন বলে নাই। ফাওহা ইলা হাবিবিহি মা আওহা। আল্লাহ তার হাবিবের সঙ্গে কথা বলেছেন, আল্লাহর কোরআন এটাও বলে নাই। হাফেজে কোরআন উলামায়ে কেরাম জানেন আল্লাহর কোরআন কি বলেছে, ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ একান্তে কথা বললেন তার গোলামের সাথে। মুফাসসিরিনে কেরামগণ আল্লাহর কোরআনের সূরাতুন নাজমের এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক যেদিন সর্বোচ্চ মর্যাদা দিলেন, সেদিন তার পরিচয় তিনি নবী না, সেদিন তার পরিচয় তিনি রাসূল না, সেদিন তার পরিচয় তিনি হাবিব না, সেদিন তার পরিচয় তিনি সাইয়্যিদুল আম্বিয়া না, সেদিন তার পরিচয় হলো তিনি আমার আল্লাহর গোলাম। মুহতারাম হাজিরিন, সুতরাং এই পৃথিবীতে নবুয়তের চেয়ে বড় মর্যাদার মাকাম হলো মাকামে আবদিয়াত। এই পৃথিবীতে রিসালাতের চেয়ে বড় মর্যাদার মাকাম হলো মাকামে আবদিয়াত। আল্লাহর গোলামের মর্যাদা, এটাই হলো আল্লাহর পয়গম্বরের জিন্দেগিতেও সর্বোচ্চ মর্যাদা। বলবেন হুজুর সবাই তো তাহলে আল্লাহর গোলাম, তাহলে পার্থক্য থাকলো কই? আমি বললাম যে পার্থক্য যে কত, গোলাম তো গোলাম সবাই আল্লাহর, কিন্তু আমি আর আপনিও আল্লাহর গোলাম, আর আল্লাহর পয়গম্বর আল্লাহর গোলাম। কিন্তু আমরা কি পরিমাণ আল্লাহর গোলামি করি, আর আমার পয়গম্বর কি পরিমাণ আল্লাহর গোলামি করতেন। আমরা তো 5 ওয়াক্ত নামাজেও ঠিক মতো খোদার গোলামি করি না। কথা ঠিক? নামাজে দাঁড়াই খোদার সামনে হিসাব করি দোকান পাটে, এই যে হলো আমাদের গোলামের অবস্থা। কথা ঠিক? আল্লাহর পয়গম্বর শুধুমাত্র নামাজের সময় আল্লাহর গোলামি করতেন না। আল্লাহর নবী বলেন, আকুলু কামা ইয়াকুলুল আবদু, আমি খাবার খাই এমন ভাবে আল্লাহর গোলামের মতো খাবার খাই। ও আনামু কামা ইয়ানামুল আবদু, আমি ঘুমাই আল্লাহর গোলামের মতো ঘুম ঘুমাই। আল্লাহর পয়গম্বরের 24টা ঘন্টার প্রতিটা ঘন্টা, প্রত্যেকটা ঘন্টার 60 মিনিট, প্রতিটা মিনিটের 60টা সেকেন্ড, আল্লাহর পয়গম্বরের 63 বছরের পুরা জিন্দেগি সম্পূর্ণটাই খোদার গোলামের মধ্যে কেটেছে। এই জন্য এই পৃথিবীতে যত মানুষ খোদার গোলামি করেছে, সমস্ত মানুষের গোলামিকে এক পাল্লা রাখেন, আমার পয়গম্বরের গোলামিকে আরেক পাল্লা রাখেন, সন্দেহাতীত ভাবে আমার নবীর গোলামির পাল্লাটা ভারী হয়ে যাবে। কাজেই এই জন্য এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় গোলামের নাম হলো মুহাম্মাদুর আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। এই পৃথিবীতে খোদার সবচেয়ে বড় গোলাম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তিনি সবচেয়ে বড় আল্লাহর গোলাম, এই জন্যই তার সবচেয়ে বড় মর্যাদা। তাহলে মর্যাদার মাপকাঠি হলো খোদার গোলামি করা। এই পৃথিবীতে যে যত বড় খোদার গোলাম, সে তত বড় মর্যাদাবান। এই পৃথিবীতে কত বড় টাকার মালিক, সে তত বড় মর্যাদাবান নয়। এই পৃথিবীতে কে বড় ক্ষমতার মালিক, সেটা মর্যাদার মাপকাঠি নয়। এই পৃথিবীতে কে বড় শিক্ষার মালিক, এটা মর্যাদার মাপকাঠি নয়। এই পৃথিবীতে বংশীয় গৌরব মর্যাদার মাপকাঠি নয়। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ের মধ্যে খোদার ভয় যত বেশি, যার অন্তরের মধ্যে খোদার গোলামি যত বেশি, তার মর্যাদা তত বেশি। কথা বুঝা যেতেছে কিছু না? খালি আমার চিৎকারই শোনা যায়। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আমাকে মাফ করবেন, গলার আওয়াজ বেশি হয়ে যায়। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম
আল্লাহর রাসূল, আল্লাহর গোলাম, এটাই হলো তার সর্বোচ্চ মর্যাদার পরিচয়। এই আয়াত প্রমাণ করে এই পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বড় মর্যাদার পরিচয় মানুষ কার গোলাম। কিন্তু পৃথিবীর ইতিহাস বলে যুগে যুগে এই পৃথিবীতে কিছু মানুষ তৈরি হয়, পৃথিবীতে শয়তানের দোসর কিছু মানুষ জন্মগ্রহণ করে, যারা খোদার গোলাম মানুষদেরকে নানা রকম কৌশলের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে, তন্ত্রমন্ত্রের মাধ্যমে, নিজেদের বানানো গোলামীর সিস্টেমের মাধ্যমে, নিজেদের বানানো দাসত্বের শৃঙ্খলার মাধ্যমে মানুষ আল্লাহর গোলাম মানুষকে তারা মানুষের গোলামে রূপান্তর করতে চায়। এটাই হলো পৃথিবীর ইতিহাস। মানুষ ছিল কার গোলাম? চিৎকার করে বলেন, মানুষ কার গোলাম? সেই আল্লাহর গোলাম মানুষকে দুনিয়ার কিছু মানুষ বিভিন্ন সিস্টেমের মাধ্যমে, কালাকানুন তৈরি করবার মাধ্যমে, শাসন এবং শোষণের হাতিয়ারের মাধ্যমে, নানা রকম তন্ত্র মন্ত্রের মাধ্যমে খোদার গোলামদেরকে মানুষ তার নিজের গোলাম বানাইতে চায়। এই জায়গাটাই হলো আজ আমার দেশের বর্তমান সময়টা হলো মার্চ মাস না, 26শে মার্চ হলো আমাদের স্বাধীনতা দিবস। কথা ঠিক না বেঠিক? হুজুররা কোনো একটা মাহফিল স্বাধীনতার আলোচনা ছাড়া করবেন না, কারণ স্বাধীনতার মাস, প্রত্যেকটা বয়ানের মধ্যে স্বাধীনতার প্রসঙ্গ থাকা চাই। আর কথা বলেন না কেন? প্রত্যেকটা ওয়াজের মধ্যে স্বাধীনতার কথা বলতে হবে, কারণ স্বাধীনতার চেতনায় আমাদের আগামী প্রজন্মকে উজ্জীবিত করা আমাদের নৈতিক দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? স্বাধীনতার চেতনা কিভাবে উজ্জীবিত হবে? শুধু গান গাওয়ার মাধ্যমে না, শুধু নর্তন আর নাচানাচির মাধ্যমে। স্বাধীনতার চেতনা উজ্জীবিত হবে প্রকৃত স্বাধীনতার পরিচয় দেওয়ার মাধ্যমে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিপেন্ডেন্স? স্বাধীনতা কাকে বলা হয়? ওয়েস্টার্ন পলিটিক্যাল সায়েন্স তো অনেক পড়েছেন, এবার ইসলামিক পলিটিক্যাল সায়েন্সের আলোকে ইন্ডিপেন্ডেন্সের ডেফিনেশন শুনে যান। আল্লাহর পয়গম্বরের সাহাবী রবি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু পারস্য সেনাপতি রুস্তমের নাকের ডগায় দাঁড়িয়ে পরিচয় করিয়ে দিয়েছিলেন, পারস্য সেনাপতি রুস্তম, স্বাধীনতা কাকে বলে নবীর সাহাবীর কাছ থেকে শুনে রাখ। স্বাধীনতার অর্থ বলে এটাই তিনি বলেছিলেন যে মানুষ নিজের মতো আরেকটা দোপায়া মানুষের গোলামি করে। বুঝতেছেন কথা? যেই মানুষ নিজের মতো আরেকটা দোপায়া মানুষের গোলামি করে, যেই মানুষগুলো, যেই জাতি নিজেদের মতো দোপায়া কিছু মানুষের গোলামির জিঞ্জিরে আবদ্ধ থাকে, যে মানুষের উপর নিজেদের মতো কিছু দোপায়া মানুষের বানানো কালা কানুন চলে, তারা স্বাধীনতার গান গাইতে পারে, স্বাধীনতার নামে নাচতে আর গাইতে পারে, তাদের চেয়ে বড় পরাধীন জাতি পৃথিবীতে আর কেউ হতে পারে না। ইসলাম বলে প্রকৃত স্বাধীনতা হলো এই আল্লাহর জমিন থেকে মানব রচিত সমস্ত জুলুম, শাসন আর গোলামির শৃঙ্খলগুলোকে ভেঙ্গে চুরিয়ে কুচুরমার করে দিয়ে, ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে খোদার গোলামকে খোদার জমিনে একমাত্র খোদার গোলামি করবার মতো মুক্ত স্বাধীন পরিবেশ তৈরি করে দেওয়ার নামই হলো স্বাধীনতা। মুহতারাম হাজরিন, রবি ইবনে আমির রুস্তমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমরা সুদূর আরবের মাটি থেকে পারস্য সুপার পাওয়ারের কাজ দরবারে আগমন করেছি। আমাদের সাম্রাজ্য হাসিল করা উদ্দেশ্য নয়, দেশ দখল করা আমাদের উদ্দেশ্য নয়, ক্ষমতা দখল করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো খোদার এই জমিনের যে মানুষগুলোকে তোমাদের রাজা বাদশারা নিজের গোলাম বানিয়ে রেখেছে, আমরা সেই সমস্ত রাজা বাদশাদের গোলামের জিঞ্জিরকে ভেঙে গুড়িয়ে দিতে চাই, মানুষকে একমাত্র খোদার গোলামের মর্যাদা ফিরিয়ে দিতে চাই। মুহতারাম হাজিরিন, আজ এ কথা আমাদেরকে বলতে হয়, আমাদের স্বাধীনতাটাও বড় দামি জিনিস। কথা ঠিক? অনেক মূল্য দিয়ে এই স্বাধীনতা কিনতে হয়েছে। এক সাগর রক্ত না, সাগরের পর সাগরের রক্ত দিয়ে এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে খরিদ করতে হয়েছে। কতদিন হয়েছে স্বাধীনতার যুদ্ধ জানেন? 9 মাস তো হয়েছিল স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্ব। শুধু 9 মাসের যুদ্ধে একটা দেশ স্বাধীন হয় না। ইতিহাস পড়ে দেখেন, স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল 1753 সালে। কত সালে? 1753 সাল থেকে 1971, 218 বছরের স্বাধীনতার পর, যুদ্ধের পর লাল সবুজের পতাকা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এত সহজ না, স্বাধীনতা এত কম মূল্যের জিনিস না।
যতটা কম মূল্যের জিনিস আজকে আমরা এটাকে রূপান্তরিত করেছি। 1753 সালে যখন সর্বপ্রথম ইংরেজ বেনিয়ারা আমাদের বাংলাদেশে, আমাদের এই অঞ্চলের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আমাদের উপর গোলামীর জিঞ্জির চাপিয়ে দিয়েছিল, সেদিন থেকে আমরা পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ হলাম। সেই পরাধীনতা ভেঙে স্বাধীনতার ঘোষণা সর্বপ্রথম কে দিয়েছিল? কোন পলিটিশিয়ান নয়, কোন লিডার নয়, কোন নেতাও না, কোন নেত্রীও না। সর্বপ্রথম সেই ব্রিটিশ সাম্রাজ্যের রক্তচক্ষুকে উপেক্ষা করে যিনি সর্বপ্রথম স্বাধীনতার জন্য ডাক দিয়েছিলেন, তিনি ছিলেন এই উপমহাদেশের তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ, হাদিসের মসনদের কিংবদন্তি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে ইতিহাস পড়তে থাকেন, কত ইতিহাস বলবো এক মাসের মধ্যে। 1831 সালে বালাকোটে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল। রক্ত দিয়েছিল রাজনীতিবিদরা নয়, রক্ত দিয়েছিল পলিটিশিয়ানরা নয়, রক্ত দিয়েছিল রাজনীতির কর্মীরা নয়, রক্ত দিয়েছিল দুনিয়ার সাধারণ কেউ নয়। বালাকোটের রণাঙ্গনে যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল তাদের মধ্যে সর্বপ্রথম মহান পুরুষের নাম শহীদ বালাকোট সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। সামনে অগ্রসর হন। 1857 সাল সিপাহী বিদ্রোহ হলো মাতৃভূমির স্বাধীনতার জন্য। রক্ত দিয়েছিল কারা? রক্ত দিয়েছিল হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি, রক্ত দিয়েছিল রশিদ আহমদ গঙ্গুহির ছাত্ররা, রক্ত দিয়েছিল কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহির সহযোদ্ধারা। সামনে অগ্রসর হন। 1857 সিপাহী বিদ্রোহের পর স্বাধীনতা যুদ্ধ করবার অপরাধে এই উপমহাদেশের দিল্লি থেকে খাইবার পর্যন্ত 18 মাইল পথ। এটা ইংরেজ রাইটারদের বক্তব্য। 18 মাইল রাস্তায় তিনি দেখেছেন রাস্তার দুপাশে হাজার হাজার গাছ, এমন একটা গাছ খুঁজে পাওয়া যায় নাই যেই গাছের মধ্যে কোনো না কোনো মুক্তিযোদ্ধাকে ফাঁসি দিয়ে লাশ ঝুলিয়ে না রাখা হয়েছে। হাজার হাজার মুক্তিযুদ্ধকে ফাঁসি দিয়ে লাশগুলোকে দিনের পর দিন গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল। গরু আর মহিষের চামড়ার মধ্যে ভরে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। হাত পা গুলো বেঁধে গঙ্গার যমুনার খরস্রোতা নদীর মধ্যে তাদেরকে নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। কত হত্যা 1857 সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা করেছে, তার সঠিক ইতিহাস, তার সঠিক পরিসংখ্যান কোন ইতিহাসের মধ্যে লেখা নাই। কিন্তু প্রশ্ন হলো কারা দিয়েছিল রক্ত তখন? ইতিহাস পড়ো, ইংরেজ রাইটারদের ইতিহাস পড়ো। স্বাধীনতার জন্য 1753 সাল থেকে 1870 সাল পর্যন্ত 117 বছর রক্ত দিয়েছে আলেম সমাজ। স্বাধীনতার জন্য 117 বছর ইতিম হয়েছে আলেমদের সন্তান। স্বাধীনতার জন্য 117 বছর বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা। স্বাধীনতার জন্য 117 বছর বুক খালি হয়েছে আলেমদের মায়ের বুক। রক্তের পর সাগরে রক্ত দিয়েছে এদেশের কোরআন সুন্নাহর ধারক বাহক আলেম সমাজ। তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু জাতির সঙ্গে গাদ্দারি করে নাই। মুহতারাম হাজিরিন, এরপরে 1866 সালে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলো। 1866 সালে তৎকালীন এই ইংরেজদের পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ এই উপমহাদেশের উত্তরপ্রদেশে সাহারানপুর জেলায় দেওবন্দ নামক গ্রামে ডালিম গাছের ছায়ার নিচে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল, যার নাম হলো দারুল উলুম দেওবন্দ। যেই প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল মাতৃভূমিকে মুক্ত আর স্বাধীন করা। আমি সমস্ত এই প্রতিষ্ঠানগুলোর ইতিহাস পড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আমি পড়েছি, আলিগড় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আমি পড়েছি, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পড়েছি, দিল্লির বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাস আমি পড়েছি। ইতিহাসের মধ্যে এমন একটা বিশ্ববিদ্যালয়ের আমি সন্ধান পাই না যেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই কথা কোনো ঐতিহাসিকরা লিখেছেন যে এই বিশ্ববিদ্যালয়টা শুধুমাত্র স্বাধীনতার জন্য জন্ম নিয়েছিল। এক্সেপ্ট দারুল উলুম দেওবন্দ, একমাত্র প্রতিষ্ঠান যেটা নিজের মাতৃভূমিকে মুক্ত স্বাধীন করবার জন্য জন্ম নিয়েছিল, সেই প্রতিষ্ঠানের নাম হলো দারুল উলুম দেওবন্দ। ইতিহাস পড়বার চেষ্টা করেন আর নিজেদের ইতিহাসগুলোকে একটু বুঝবার চেষ্টা করেন। আর যারা আমাদের জন্য বুকের রক্ত দিয়ে আমাদের মাতৃভূমিকে মুক্ত স্বাধীন করলো,
তাদের সেই আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করেন। যে জাতি নিজেদের সূর্য সন্তানদের ইতিহাসকে ভুলে যায়, নিজেদের জন্য যারা জীবন দিল, তাদের আত্মত্যাগকে যারা ভুলে যায়, ইতিহাস প্রমাণ করে আল্লাহ পাক তাদেরকে কোনোদিন ক্ষমা করেন না। তারা কোনোদিন বিশ্ব দরবারে সম্মান নিয়ে বাঁচতে পারে না। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলতে গেলে অনেক লম্বা বলতে পারবো, শুধু আজকে বলতে চাই 1753 সাল থেকে 1870 সাল পর্যন্ত এভাবে আলেম সমাজ যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, স্বাধীনতার সংগ্রাম করেছিল। তারপরে মহাত্মা গান্ধীর জন্ম হলো, নেহেরু গান্ধীর জন্ম হলো, মোহাম্মদ আলী জিন্নাহ ক্যাপ পরে এসে দাঁড়ায় গেলেন নেতৃত্ব দেওয়ার জন্য। ওনারা আসলে অনেক পরে বুকের রক্ত দিয়ে স্বাধীনতার গাছটাকে তিন তিন করে যখন লালন পালন করে বড় করেছেন, তখন সেই গাছের ছায়ায় বসে নেতৃত্ব দেওয়ার জন্য লিডাররা এসেছেন। মুহতারাম হাজির, এরপরে আমরা তাদেরকে খাটো করতে চাই না, যেহেতু অংশগ্রহণ করেছেন। এভাবে 1971 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেলাম। কিন্তু আজ একটি স্বাধীন মাতৃভূমিতে জন্ম নেওয়া একজন আত্মমর্যাদা সম্পন্ন শাইখুল হাদিসের সন্তান হিসেবে আমার আত্মজিজ্ঞাসা, আমি আমার নিজেকে প্রশ্ন করে খুঁজে পাই, সাগরের পর সাগর রক্ত দিয়ে 218 বছরের মুক্তিযুদ্ধের মাধ্যমে মীর নেসার আলী ওরফে তিতুমিরদের বাঁশের কেল্লার মাধ্যমে হাজী শরীয়তুল্লাহ দিনের পর দিন মাসের পর মাস নির্বাসনে থাকবার মধ্য দিয়ে ফকির মজনু শাহদের অসামান্য আত্মত্যাগের কোরবানির মধ্য দিয়ে 1952 সালের আব্দুল সালাম আবুল বরকত রশিদুল ইসলাম আব্দুল জব্বারদের রক্তত্যাগ আত্মত্যাগের মধ্য দিয়ে 1971-এর হাজার হাজার মুক্তিযুদ্ধের আত্মদানের মধ্য দিয়ে যেই স্বাধীনতা পাওয়ার কথা ছিল, সেই স্বাধীনতাটা আমরা কতটুকু পেলাম? এটা আত্মজিজ্ঞাসার প্রশ্ন আছে না নাই? আপনাদেরকে প্রশ্ন করি না, আমি আমাকে প্রশ্ন করে যা পাই সেটা হলো এই, আমরা পেয়েছি লাল সবুজের একটা সুন্দর পতাকা, একটা স্বাধীন পতাকা পেয়েছি। কথা ঠিক? এটা আল্লাহর এক মহান দান, অস্বীকার করবার উপায় নাই। আমি আল্লাহর দেওয়া এই লাল সবুজের পতাকাকে আমি সম্মান করি। আর কি পেয়েছি? 56,000 বর্গ মাইলের একটা স্বাধীন মুক্তি একটা মাতৃভূমি পেয়েছি। আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি, যেখানে বিদেশি কোন স্বৈর শাসক এসে আমাদের উপর খবরদারি করতে পারে না, যেখানে ব্রিটিশদের লাল চক্ষুর আর রঙ্গানি চলে না, যেখানে পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী আইয়ুব শাহীদের কোন ক্ষমতার মসনদের দবদবানি আর চলে না। আমরা 56,000 বর্গ মাইলের স্বাধীন মাতৃভূমি পেলাম, লাল সবুজের পতাকা পেলাম। আমার প্রশ্ন এই জায়গায়, শুধু একটা পতাকার জন্য আর একটা মাতৃভূমি স্বাধীন করবার জন্যই 218 বছর পর্যন্ত রক্ত আর জীবন দেওয়া হয়েছিল? আমার পড়ালেখা, আমার অ্যানালাইসিস হলো তাদের আরেকটু বেশি কিছু চাওয়ার ছিল। আর সেই চাওয়াটা হলো এই, একটি স্বাধীন জন্মভূমিতে, একটি স্বাধীন ভূখণ্ডে, একটি স্বাধীন লাল পতাকাকে উচ্চে ধারণ করে একটি স্বাধীন জাতিসত্তা গঠন হবে এই মাটিতে, একটি স্বাধীন জাতি গঠন হবে। এই জায়গাটাতে আমার প্রশ্ন, এই জায়গাটাতে আমার অ্যানালাইসিস হলো এই, স্বাধীনতা অন্তর আমরা 47 বছর অতিক্রম করেছি, পতাকা আমাদের স্বাধীন আছে, মাতৃভূমি জন্মভূমি মানচিত্র আমাদের স্বাধীন আছে, আজও পর্যন্ত আমরা পুরা স্বাধীন জাতিতে রূপান্তরিত হতে পারি নাই। এখনো গোলামীর ভূত আমাদের মাথার উপর থেকে নামে নাই। আমাদের 47 বছর পর্যন্ত যারা কর্তা, কারো সঙ্গে পীড়িত নাই, আমার কারো সঙ্গে দুশ্মনীও নাই। 47 বছরের সমস্ত নাটের গুরুদের কথা বলতে চাই। বিগত 47 বছর পর্যন্ত যারা যারা আমাদেরকে শাসন করেছেন, তারা শাসন করেছেন ঠিক, কিন্তু আজও পর্যন্ত আমার দেশের প্রতিটি মানুষ প্রকৃত স্বাধীনতার মর্যাদা পায় নাই। বলবেন কেন মর্যাদা পায় নাই? কারণ আমরা স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, এদেশের মুসলমান স্বাধীনতার যুদ্ধ করেছিল। সর্বশেষ পর্যায়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর একটা ঘোষণা ছিল, যেই ঘোষণা স্বাধীনতার জন্য মানুষকে পাগলপাড়া করে তুলেছিল। 1970-এর জাতীয় নির্বাচনের সময় স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের কিংবদন্তি রাষ্ট্রনায়ক মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমিটমেন্ট করেছিলেন, 70-এর জাতীয় নির্বাচনের সময় ইশতেহার ঘোষণা করেছিলেন, যদি আমরা ক্ষমতায় যাই কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না। এটা বঙ্গবন্ধুর ঘোষণা, এটা বঙ্গবন্ধুর নিজের ঘোষণা। মুহতারাম হাজিরিন, সুতরাং যারা আজকে স্বাধীনতা এবং ইসলামকে দুই পক্ষে দাঁড় করাতে চায়,
তারা বঙ্গবন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। বঙ্গবন্ধু বাংলাদেশকে ইসলামের নামে স্বাধীন করেছিলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার পর ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছিলেন। কাজে আজ আমরা বলতে চাই, সেদিন আমরা প্রকৃত স্বাধীনতার মর্যাদা পাবো যেদিন আমার দেশের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী যত ধরনের নীতিমালা প্রচলিত আছে সমস্ত নীতি যেদিন আমরা বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারবো, সেদিন আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ খুঁজে পাবো। মুহতারাম হাজিরিন, কাজে আমার কথা আমি যা বলতেছিলাম, আমি আমার কথা পিছিয়ে আনছি। আমার পয়গাম হলে, ও মুসলমান, দুনিয়াতে ইসলাম এই জন্যই আগমন করেছিল জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের ঘরে ঘরে তাদের অধিকার পৌঁছে দেওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি তো ইসলাম। ইসলাম শুধুমাত্র দুনিয়ার মুসলমানদের ঘরে শান্তি কায়েম করবার জন্য আসে নাই। ইসলাম তো সেই মহান আদর্শের নাম, সেই মহান আদর্শ মিশরের মাটিতে সংখ্যালঘু নারীর জীবনের নিরাপত্তা কায়েম করেছিল। ইসলাম তো সেই ধর্মের নাম, সেই আদর্শের নাম, শুধু সেই আফ্রিকার মাটিতে গিয়ে আফ্রিকার জঙ্গলের মধ্যে ন্যায় এবং ইনসাফের বিচার ব্যবস্থা কায়েম করেছিল ইসলাম। ইসলাম দুনিয়াতে আগমন করেছিল জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের জিন্দগিতে আল্লাহ প্রদত্ত তার সত্যিকার মর্যাদা তাদের জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, কথাগুলো আমি বললাম এলোমেলো কিছু কথা। আমার কথার মূল কথা ছিল মুসলমানদের প্রকৃত বৈশিষ্ট্য, আল্লাহর পয়গম্বরের মূল বৈশিষ্ট্য হলো আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমরা নরমের চেয়ে নরম থাকবো, কোমলের চেয়ে কোমল থাকবো, ভালোবাসা ছাড়া আমাদের হৃদয়ে আর কিছু থাকবে না। কিন্তু যেই মুহূর্তে দেখবো আল্লাহর কোরআনের উপর আঘাত আসে, আল্লাহর দ্বীন ইসলামকে নির্মূল করে দেওয়ার চেষ্টা করা হয়, খোদার দ্রোহিতা খোদার জমিনের মধ্যে বিজয় লাভ করবার চেষ্টা করে, তখন জান জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় নাই। খোদার জমিন থেকে খোদার দ্রোহিতাকে উৎখাত করবার জন্য জীবন দিতে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, আজ যেই কথাটা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করব, যেহেতু স্বাধীনতার প্রসঙ্গই টেনে এনেছি, আমি বলতে চাই স্বাধীন জাতিসত্তার মানে হলো এই, যেই জাতির উপর আরেক জাতির অপসংস্কৃতি কশ্চিনকালেও দাসত্বের গোলামীর সেই জিনজির দিয়ে তাদেরকে ছেড়ে নিতে পারে না। খ্রিস্টপূর্ব 8ম শতাব্দী, আজ থেকে 2800 বছর আগে, কত বছর? 2800 বছর আগে পৃথিবীর একটা প্রাচীনতম সভ্যতা ছিল গ্রিকদের। সেই সভ্যতায় গ্রিকরা পৌত্তলিক জাতি ছিল, মুশরিক জাতি ছিল, তারা মূর্তি পূজারী ছিল। মূর্তি পূজা মানেই হলো বিভিন্ন দেবদেবীর পূজা। তারা বিশ্বাস করেছিল 12টা টাইটান দেবী আছে, সেই দেবীগুলোর মধ্যে একটা দেবীর নাম হলো থেমিস দেবী। যেই দেবী সম্পর্কে গ্রিকদের বিশ্বাস ছিল তার হাতে ঐশ্বরিক ক্ষমতা ছিল, নাউজুবিল্লাহ। তার হাতে খোদাই ক্ষমতা ছিল, খোদাই ক্ষমতার বলে সে সব জানতা ছিল, অর্থাৎ সে আলিমুল গায়েব ছিল, নাউজুবিল্লাহ। সেই আলিমুল গায়েব হিসাবে প্রাকৃতিক নিয়ম কানুনের মাধ্যমে সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য দুনিয়াতে এসেছিল। এই হলো থেমিস দেবী। এটা হলো গ্রিকদের ধর্ম বিশ্বাস। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে রোমানরা তাকে নাম দিল গডেস অফ জাস্টিসিয়া, গডেস অফ জাস্টিস, ন্যায় বিচারের দেবী, নাম দিল তার জাস্টিসিয়া। এই হলো গ্রিকদের দেবী, আর এই হলো রোমানদের নাম। থেমিস অথবা জাস্টিসিয়ার নাম ধারণ করে পরবর্তী যুগে ইউরোপিয়ানদের কাঁধে ভর করলো। যখন গ্রিক এবং রোমান সভ্যতা ইউরোপিয়ানরা গ্রহণ করে নিল, তখন সেই সভ্যতার মাধ্যমে সেই দেবী থেমিস আর জাস্টিসিয়া ইউরোপের বিভিন্ন দেশে দেশে আদালতের সামনে স্থাপিত হলো। কিন্তু মুসলমানরা বিশ্বাস করে আল্লাহর যত ক্ষমতা, আল্লাহ অন্য কাউকে তার ক্ষমতার ভাগ বাটোয়ারা করেন নাই। হিন্দুরা বিশ্বাস করে, এটা আমি অন্য ধর্মের ক্রিটিসাইজ করতে চাই না, শুধু ধর্মে বিশ্বাসের এক্সপ্লেন করবার জন্য আমি বলতেছি। হিন্দুরা বিশ্বাস করে যত ফল ফসল উৎপাদন করবার ক্ষমতা এটা আগে আল্লাহর হাতে ছিল, পরে দুর্গেরে দিয়ে দিয়েছেন আল্লাহ। তারপরে জ্ঞান বিজ্ঞান বিদ্যার যত ক্ষমতা এটা এক সময় আল্লাহর হাতে ছিল, পরে আল্লাহ এটাকে সরস্বতীকে দিয়ে দিয়েছেন। এই ধরনের নানান ক্ষমতা আল্লাহ পাক বিভিন্ন জনকে ভাগ বাটোয়ারা করে দিয়েছেন। এই জন্য হিন্দুরা বিভিন্ন দেবদেবীকে বিশ্বাস করে এবং তারা বিশ্বাস করে এই সব দেবদেবীরা ক্ষমতা পেয়েছে আল্লাহর কাছ থেকে। মুহতারাম হাজিরিন,
হিন্দুরা যেমন বিশ্বাস করে সরস্বতী হলো বিদ্যার দেবী, হিন্দুরা যেমন বিশ্বাস করে দুর্গা হলো উন্নয়নের দেবী, ঠিক তেমনি ভাবে গ্রিকরা বিশ্বাস করত থেমিস হলো ন্যায় বিচারের দেবী। সুতরাং ইসলাম ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের আশপাশ দিয়ে কোন জায়গায় কোন দেবীকে বিশ্বাস করবার, কোন দেবীকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করে নেওয়ার সুযোগ কোন ইমানদারের থাকতে পারে না। এটা ইমানের প্রশ্ন। দোহাই লাগে আপনাদের, দোহাই লাগে আপনাদের হাতে ধরি পায়ে ধরি, আমাদের এই বিষয়টাকে আপনারা অন্য সাধারণ 10টা বিষয়ের মতো এটাকে রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা করবেন না। এটা কোনো রাজনৈতিক ম্যাটার নয়, এটা আমার ইমানের প্রশ্ন, এটা আপনার ইমানের প্রশ্ন। তারা যারা বিশ্বাস করবে থেমিস দেবীকে এটাকে ন্যায় বিচারের দেবী বিশ্বাস করা যায়, যারা যারা থেমিস দেবীকে ন্যায় বিচারের প্রতীক বলে বিশ্বাস করবে 1000বার হজ করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে ফতোয়া দিয়ে যাই আপনি বেঈমান, আপনার মৃত্যুর পরে আপনার জানাজা পড়া হারাম। মুহতারাম হাজরিন, বড় দুঃখ আর আফসোস লাগে এই কথাটাই। আজ আফসোস লাগে এই কথাটাই বলতেছি যে আমরা আজও স্বাধীন হই নাই। এজন্যই বলতেছি, আজ আমরা 47 বছর হলো আমরা স্বাধীনতা লাভ করেছি। 1947 সালে ব্রিটিশদেরকে ঝাঁটাপেটা করে 7 সমুদ্র 13 নদীর ওপারে পাঠিয়ে দিয়েছিলাম। আজও পর্যন্ত আমাদের জাতির মধ্যে সেই ব্রিটিশদের কিছু গোলাম মানুষ পুত্র রয়ে গেছে। এরা নামে স্বাধীন হতে পারে, এগুলো সব ব্রিটিশের গোলাম, এগুলো সব ইউরোপিয়ানদের গোলাম, এগুলো সব গ্রিক সভ্যতার গোলাম। গ্রিক সভ্যতার গোলাম না হলে গ্রিকদের দেবীকে মসজিদের শহরে কেন স্থাপন করবার চেষ্টা করা হবে? কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে 55টা মুসলিম কান্ট্রি আছে, 54টা মুসলিম কান্ট্রির মধ্যে আজ পর্যন্ত এই ধরনের কোন দেবী কোন একটা ভাঙ্গা আদালতের ভিতরে ঢুকতে পারে নাই। এক ইরান, যেটা শিয়াদের এককালে তারা অগ্নিপূজক ছিল, ওদের সঙ্গে ইসলামের মৌলিক অনেক ব্যবধান রয়ে গেছে। সেই শিয়াদের ইরানের মধ্যে তাও এক স্বৈরাচারী শাহ ক্ষমতায় থাকাকালীন সময়ে সে অত্যন্ত অন্যায়ভাবে তাদের দেশে এই দেবীকে স্থাপন করেছে। এছাড়া ওআইসিভুক্ত 54টা মুসলিম কান্ট্রির কোন একটা দেশের মধ্যে আজ পর্যন্ত থেমিস দেবী ঢুকতে পারে নাই। বাংলাদেশের মুসলমানদের জন্য এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় কলঙ্কের ব্যাপার আর কিছুই হতে পারে না। মুসলমান আজকে যারা ন্যায় বিচারের দেবীর নামে থেমিসকে স্থাপন করছে, এই ষড়যন্ত্র যদি বাস্তবায়ন হয়ে যায়, আমি আশঙ্কা ব্যক্ত করে যাই, আমি হায়াতে থাকি বা না থাকি, আপনারা দেখবেন এমন একদিন আমাদের কপালে আসবে যেদিন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটি, ইভেন মাদ্রাসার সামনে তারা বলবে যে বিদ্যার দেবীর প্রতীক হিসেবে সরস্বতী স্থাপন করা দরকার। ন্যায় বিচারের দেবী হিসেবে যদি থেমিস বসতে পারে, তো বিদ্যার দেবী হিসেবে সরস্বতী কি অন্যায় করলো? কথা ঠিক না? হিন্দুদের দেব দেবী নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। তোমরা তোমাদের উপাসনালয়ে যত দেবী ইচ্ছা পূজা করো, যত দেব দেবী বানাও, আমাদের কোনো আপত্তি নাই। আমরা তোমাদেরকে বাধা দিতে যাবো তো দূরের কথা, তোমাদের ধর্মীয় স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমরা প্রয়োজনে জীবন দেব। কিন্তু মুসলমানদের জাতীয় স্থাপনার মধ্যে সুপ্রিম কোর্টের নাকের ডগায় গ্রিকদের দেবী আল্লাহর সঙ্গে যেই দেবীকে শিরক করা হয়েছে, খোদার অংশীদার গ্রিকদের দেবী শাহজালালের বাংলায়, শাহ মাকদুমের বাংলায় বরদাস্ত করা যেতে পারে না। মুহতারাম হাজির, আসুন আমরা দলমতের ঊর্ধ্বে উঠি, দলমতের ঊর্ধ্বে উঠি। যে যেই রাজনৈতিক দল করেন, ওটা নিয়ে আমার আজকের আলোচনার কোনো বিষয় না। কিন্তু নিজের দলের পরিচয়ের চেয়ে ইমানের পরিচয়টাকে প্রাধান্য দেওয়া দরকার। ওটা ঠিক। আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, কিন্তু আপনি আওয়ামী লীগ নয়, আপনি আগে মুসলমান। আপনি আগে বিএনপি নয়, আপনি আগে মুসলমান। আপনার নেতা আগে বঙ্গবন্ধু নয়, আগে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নেতা আগে জিয়াউর রহমান নয়, আগে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহর নবী যেই দেবীকে উৎখাত করবার জন্য দুনিয়াতে আগমন করে বলেছিলেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ, আমার উম্মত, আমি মূর্তি আমার সমাজ থেকে উৎখাত করে গেলাম। খবরদার কিয়ামত পর্যন্ত মুসলমানদের কোন এলাকায় যেন আর কোন দেবী, কোন প্রতিমা, কোন মূর্তি, কোন ভাস্কর্যের নামে মূর্তি যেন মুসলমানদের সমাজে স্থান করতে না পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন।
স্বাধীনতার চেতনা এটাই, গ্রিকদের ধর্ম বিশ্বাসের সেই গোলামীর দেবীকে আমরা মানতে পারি না। আমরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, আমরা আমাদের স্বকীয় সংস্কৃতিতে মাথা উঁচু করে বাঁচতে চাই, আমরা আমাদের জাতিসত্তার পরিচয় নিয়ে বাঁচতে চাই। কত ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমার দেশ এবং জাতিকে কবুল করেন। হাজার বছরের